অমৃতম যেন তবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারিণে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম উপজায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা নগর গ্রাম তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদাৎ নগতি কুতয়োপি ধ্যায়ন্তু বন্তস্য যশোত্রী সন্দম বন্দে গুরো শ্রী চরণারবিন্দম। ধ্যায়ন্তু বন্তস্য যশোত্রী সন্দম বন্দে গুরো শ্রী চরণারবিন্দম। বন্দে গুরো শ্রী চরণারবিন্দম। বন্দে গুরো শ্রী চরণারবিন্দম। সকল বৈষ্ণবের চরণে প্রণাম। আজকে আমাকে যে এমন একটা আপনার বিষয় দেওয়া হয়েছে ইয়ারফোনটা জগৎগুরু খোলার ছিল পরে মনে প্রভুপাদ হয় থেকে। সাউন্ডটা বাড়বে, সাউন্ডটা মাঝে মাঝে আসছে না। হরে কৃষ্ণ, এবার শোনা যাচ্ছে প্রভু? শোনা যাচ্ছে। আহ শ্রীলা শ্রীলা প্রভুপাদের লীলা মহিমা বর্ণনা করা খুব কঠিন আমার জন্য, কারণ আমি মূর্খ। আমি এই বিষয়ে আহ, বলার মতো যোগ্যতা রাখি না। আমি চিন্তা করে দেখলাম যে ভগবান শ্রীকৃষ্ণের কথা, জগন্নাথ ভগবানের কথা, গৌর হরির কথা বলতে গেলে এরকম মনে হয় না। মনে হয় যে ভুল হলে ভগবান ক্ষমা করে দিবেন। কিন্তু এখন মনে হচ্ছে যে ভগবানের মহান ভক্তের কোনো মানে আলোচনায় যদি আমি তার সেই মুডে ব্যাপারটা উপস্থাপন করতে না পারি, তাহলে বোধহয় ভগবান আমাকে ক্ষমা করবেন না। তো আপনাদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আপনারা আমাকে কি আশীর্বাদ করবেন যেন শ্রীল প্রভুপাদের মহিমা কীর্তন কিছু তবু একটু শুনতে চাচ্ছি। এখন কি ভালোভাবে শোনা যাচ্ছে? যাচ্ছে না? মাতাজি, হেডফোন খুললে হয়তো ভালো শোনা যাবে। আমি এটা খুললাম, এবার কি শোনা যাচ্ছে প্রভু? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে মাতাজি। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। এতক্ষণ শোনা যায়নি? হ্যাঁ, শোনা গেছে, একটু মানে দুর্বল দুর্বল মনে হচ্ছিল। ও, তো আমরা আজকে শিল প্রভুপাদের লীলা মহিমা নিয়ে কিছু বলতে চাই। আহ শিল প্রভুপাদের লীলা মহিমা বলতে গেলে আমাদেরকে অন্তত একটু গৌড়ীয় বৈষ্ণব জগৎ সম্পর্কে একটু একটু হাইলাইটস মানে একটু হাইলাইটস টাচ করতে চাই গৌড়ীয় বৈষ্ণব জগৎ সম্পর্কে। তার আগে আমি বলতে চাই যে ভগবান শিব একবার দেবী পার্বতীকে বলছিলেন যে আরাধনাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম তস্মাৎ পর তরম দেবী তদীয় নাম সরোজম। এর মানে হচ্ছে যে সমস্ত দেবতার আরাধনা করা থেকে বিষ্ণুর আরাধনা করা। আর বিষ্ণু আরাধনা থেকেও তার ভক্তি দান করেছে। আবার ভগবানও তো বলেছেন মদ ভক্ত পূজাধিক্য, আমার থেকে আমার ভক্তের পূজা বড়। আবার মহাপ্রভু বলেছেন যে মোর ভক্ত না পূজে মোরে পূজে মাত্র দাম্ভিক সে।
নহে মোর প্রসাদেরও পাত্র। তো সেরকম একজন মহার কথা আপনারা এতদিন শুনছেন, এবং তার অনেক অনেক আহ, ভক্তি শ্রদ্ধা আমার হয়তো ওরকম নাই, তা আমি চেষ্টা করছি যে গৌড়ীয় বৈষ্ণব জগৎ সম্পর্কে একটু হাইলাইটস বলার জন্য। তো গৌড় হচ্ছে কি, গৌড় অঞ্চলটা হচ্ছে যে হিমালয় পর্বতমালার দক্ষিণ থেকে মোটামুটি আর কি মায়াপুর পর্যন্ত হচ্ছে গৌড় অঞ্চল। আর বৈষ্ণব ধর্মটা হচ্ছে যে, বৈষ্ণব ধর্ম বলতে এরকম বোঝায় যে ভগবান শ্রী বিষ্ণুর যে কোনো রূপের আরাধনা করাকে বৈষ্ণব ধর্ম বলে। তার মধ্যে মেইনলি হচ্ছে যে ভগবান শ্রী বিষ্ণুর আহ যে মাধুর্য রূপ শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী, সেই যুগল উপাসনা করাকে বোঝায়। আর এটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে, পরম লক্ষ্যটা হচ্ছে যে ভগবত প্রেম অর্জন করা। তো এখন হচ্ছে যে বৈষ্ণব জগৎ, উম, যে সেখানে জানতে পারি আমরা যে খ্রিস্টীয় 1000 শতকের দিক থেকে মোটামুটি বৈষ্ণব জগতে একটা গুরুত্বপূর্ণ অভ্যুত্থান ঘটে, যখন 4 জন বৈষ্ণব আচার্য, মহান বৈষ্ণব আচার্যের আবির্ভাব হয়েছিল। তো তার মধ্যে প্রথম হচ্ছে যে বিষ্ণু স্বামী, তিনি 800 শতকে আবির্ভূত হন এবং তার সম্প্রদায় হচ্ছে রুদ্র সম্প্রদায়। আর তারপরে হচ্ছে তিনি 800 শতকে, এরপর রামানুজ আচার্য, তিনি ছিলেন 1000 শতকে। উনি 1017 থেকে মোটামুটি 1137 পর্যন্ত, এবং উনার সম্প্রদায় ছিল শ্রী সম্প্রদায়। এরপর ছিল নিম্বার্ক সম্প্রদায়, তা ছিল 1100 শতকে, সেটা হচ্ছে কুমার সম্প্রদায় নাম আর নিম্বার্ক আচার্যের। আর মধ্য সম্প্রদায়, যিনি হচ্ছেন 1238 থেকে মোটামুটি 1317 পর্যন্ত, তিনি করেছিলেন ব্রহ্ম সম্প্রদায়। এর পরবর্তীতে দেখা যায় যে দ্বাদশ শতাব্দীতে কবি জয়দেবের কালজয়ী রচনা গীত গোবিন্দ, তারপরে পরবর্তীতে চণ্ডীদাস, বিদ্যাপতি, এর পরবর্তীতে মহাপ্রভু আসেন। মহাপ্রভু 1407 খ্রিস্টাব্দে আসেন ফাল্গুন মাসে, এবং মহাপ্রভুর পার্শ্বদেরা অনেক 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 বড় একটা টিম বৈষ্ণবাচার্যর। তাদের সবার নাম উল্লেখ করা সম্ভব না, বা অনেক ইম্পর্ট্যান্ট নামও হয়তো আমি বাদ দিচ্ছি, আপনারা ক্ষমা করবেন। তো তখন দেখা যায় যে এই সময়ে আহ সর গোস্বামী বৃন্দ আসেন, এবং তখন মোটামুটি একটা অবস্থা ছিল যে উম, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটা খুব বেশি একটা গৌরবোজ্জ্বল সময় ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই গৌরবোজ্জ্বল সময়টা খুব বেশি দিন স্থায়ী হয়নি। এর এর কারণ ছিল যে বেশ কিছু বৈষ্ণবদের অপসিদ্ধান্ত এসেছিল এর ভিতরে, এবং এইসব অপসিদ্ধান্তের ফলে, যে এবং নকল ধর্ম অনুসরণ করার ফলে বৈষ্ণবদের উপরে সবার খুব একটা মানে বিরক্তি এসেছিল। এর পরবর্তীতে সপ্তদশ শতাব্দী পর্যন্ত এই এরকম একটা খারাপ কন্ডিশন ছিল। তখন ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আসেন, এবং তিনি অপযশের হাত থেকে মোটামুটি পুনরুদ্ধার করেন এই বৈষ্ণব জগৎকে। তার প্রধান শিষ্য ছিলেন শ্রী বলদেব বিদ্যাভূষণ, তিনি আরো সুসংহত করেন। পরবর্তীতে 1800 শতাব্দীতে বা 1800 সালের শ্রী বিনোদ আসেন, তিনি চিন্ময় জগতের দূত হয়ে এই জগতে অবতীর্ণ হয়েছিলেন, এবং তাকে সপ্তদশ সপ্তম গোস্বামী বলে অভিহিত করা হতো সেই আহ ভক্তি বিনোদ ঠাকুরকে। তিনি কি করতেন, সুদূর প্রসারী চিন্তা ছিল তার। তিনি চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে সারা বিশ্ব জুড়ে প্রচার করতে চেয়েছিলেন। যে মহাপ্রভু ছিলেন পৃথিবী, পৃথিবী মানে ভারতবর্ষ। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলেন না, উনি এত কাঁচা কথা বলবেন না, এটা পৃথিবীব্যাপী প্রচার। এবং পরবর্তীতে তার সুযোগ্য পুত্র ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তিনি 1874 থেকে 1937 পর্যন্ত, এবং আহ, তিনি তখন 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন। তিনি অনেক কিছু করেছেন এই গৌড়ীয় বৈষ্ণব জগতের উন্নতির, মানে তখন আর কি স্বর্ণযুগ শুরু হয়ে গেছে। এবং তারই পরবর্তীতে যে ভবিষ্যৎবাণী করেছিলেন মহাপ্রভু, যে যদি পাপী দেশ ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। তো সেই সেনাপতি ভক্ত হচ্ছেন শিল প্রভুপাদ। তিনি অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি এসেছেন 1896-তে কলকাতায়। তার আবির্ভাব কোনো মানে সাধারণ আবির্ভাব নয়। তিনি এসেছেন সেরকম একজন বৈষ্ণবের গৃহে,
যে গৃহে কোনোদিন কেউ পাপ কার্য করেনি, তিনি সেরকমই একজন। এবং পরবর্তীতে দেখা যায় মানে মোটামুটি প্রতি 11 বছর পর পর কিন্তু করোনা ধরে, যেটা উল্লেখযোগ্য আছে। তার মধ্যে যদি বলি যে উনি যখন 1400 উনি যখন 1896-তে আবির্ভূত হলেন, তারপরে অনেক কিছুই হলো। এরপরে হচ্ছে 2001-এ ওনার আহ ওনাকে প্রথম রথ বানিয়ে দিলেন, 5 ফুটের রথ। ওনার পিতা গৌরমোহন বৈষ্ণব শিরোমণি, তিনি একজন। তো তিনি যখন রথ বানিয়ে দিলেন, সেই রথ এখন 50 ফুট হয়েছে। সেই সময় 2001-এর ঘটনা। পরবর্তীতে দেখা যায় যে উনি উম 16 সালে স্কটিশ চার্চে ভর্তি হন। উনি আহ, রাধা রানী দত্তকে বিবাহ করেন। এর পরবর্তী ঘটনাগুলো খুব ভালো, যে 22, 43, 55, 66, 77 এরকম ভাবে গেছে ধারাবাহিকতায়। যে উনি 1922 সালে ওনার প্রথম সাক্ষাৎ হয় আহ, তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে। আবার 33 সালে তিনি দীক্ষা গ্রহণ করেন তার কাছ থেকে। তারপরে তিনি 44-এ তিনি একক সম্পাদনায় ইংরেজি পাক্ষিক একটা ম্যাগাজিন ব্যাক টু গড হেড চালু করেন। তখন কিন্তু ওই 44-এ ওটা চালু করার 3 বছর পরই তাকে বৈষ্ণব সমাজ ভক্তি বেদান্ত উপাধি দিয়েছিলেন। তারপরে 55-তে তিনি 59 বছর বয়সে গৃহত্যাগ করেন। এবং আহ, তার যে ভক্তি চর্চা এবং গ্রন্থ আহ, প্রণয়ন জন্য তিনি তখন বৃন্দাবনে গমন করেন এবং সন্ন্যাসী সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তিনি বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে থাকতেন এবং তিনি ভক্তি চর্চা করতেন। এর পরবর্তীতে তিনি 1966-তে ইসকন প্রতিষ্ঠা করেন। ধারাবাহিকতাটা এরকম যে 22, 33, 44, 55, 66, তারপর 77। তিনি 66-তে ইসকন প্রতিষ্ঠা করেন এবং 77-এ তিনি অপরকট লীলা করেন। তো এই হচ্ছে শিল প্রভুপাদ, যিনি ব্রহ্মমত গৌড়ীয় সম্প্রদায়ের আহ ধারাতে গুরু পরম্পরা ক্রমে তিনি 32 নম্বরে ছিলেন। যদি আমরা ধরি শ্রীকৃষ্ণ প্রথমে, তারপরে ব্রহ্মা, তারপরে নারদমুনি, এইভাবে যদি আমরা এই ধারাটা থেকে নেমে আসি, তাহলে দেখা যায় যে তিনি ব্রহ্মমত্ত গৌড়ীয় সম্প্রদায়ের 32 নম্বর পজিশনের তিনি গুরু পরম্পরা ধারায় আছেন। এটা এটা কোনো একটা ছোটখাটো বিষয় নয়। সুতরাং শিল প্রভুপাদ যে অনেক কিছু করবেন এটা বোঝাই যায়। তো সারা বিশ্বে ছিল প্রভুপাদ গগনচুম্বী সাফল্য অর্জন করেছেন। গগনচুম্বী, তার ব্যাপারে নরেন্দ্র মোদী বলেছেন দ্য গ্রেট সন অফ ভারত। নরেন্দ্র মোদী যা বলেছেন, আমাদের গুরু মহারাজ এই এই মানে আহ, কথাটা তিনি বারবার উচ্চারণ করেন। সেটা নরেন্দ্র মোদী বলেছেন যে লাখো কৃষ্ণ ভক্ত তিনি তৈরি করেছেন। তিনি এক অলৌকিক অলৌকিক কৃষ্ণ ভক্ত ছিলেন। নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের চিন্তাজ্ঞ দর্শনজ্ঞ তিনি সারা দুনিয়াতে ছড়িয়েছেন। আবার নরেন্দ্র মোদী বলেছেন যে এই তপস্যার পরিণামে, শিল প্রভুপাদের এই কঠোর তপস্যার পরিণামে দুনিয়ার কোণে কোণে দেখা যাচ্ছে যে সকলে ভক্ত হয়েছে। গুরু মহারাজ এই কোণে কোণে শব্দটা খুব বলেন, যেটা শুনতে খুব ভালো লাগে। তিনি অনেকবার এরকম করে বলেছেন। তো এখন হলো যে তিনি আহ, তিনি এত যে অসাধ্য সাধন করেছেন, এই অসাধ্য সাধনে তার অনেক 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 কষ্ট ছিল। আমরা যদি এইভাবে কষ্টের কথা বিবেচনা করি তাহলে আমরা ভুল করব। কারণ তিনি দেহাত্ম বুদ্ধির উপরে ছিলেন। তিনি ভগবানের মহান ভক্ত। যখন শ্রীল হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, তার তো মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু সমস্ত যন্ত্রণা সহ্য করেছেন মহাপ্রভু। হরিদাস ঠাকুরকে কোনো কষ্টই পেতে দেননি। তেমন শিল প্রভুপাদকে কৃষ্ণ রক্ষা করেছেন সর্বত্র। কৃষ্ণ দীপ্তকণ্ঠে বলেছেন না, কোনতেও প্রীতি জানি নমে ভক্ত প্রণশ্যতি। হে কোনতেও, হে অর্জুন, তুমি দীপ্তকণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তো প্রভুপাদ যে এই সমস্ত কষ্ট পেয়েছেন, তিনি এই সমস্ত কষ্টের ঊর্ধ্বে ছিলেন। তার শারীরিক কোনো কষ্টই ছিল না। তিনি তিনি ছিলেন
কিরকম, যে তার সান্নিধ্যে যারা থাকতো, একজন তার শিষ্য বলেছেন যে প্রভুপাদের 2 মিটারের মধ্যে যে থাকবে তার মধ্যে কিছু পাওয়ার চলে আসবে, যে পাওয়ারের জন্য তিনি যে কোনো অসাধ্য সাধন করতে পারবেন। প্রভুপাদের শিষ্য বলেছেন। তো আমরা দেখতে পাই গুরু মহারাজকে। গুরু মহারাজ তিনি, এই যে আমি লাস্ট শনিবারে দেখলাম, এই শনিবারে আগের শনিবারে তিনি অক্সিজেনের যে সিলিন্ডার সেটা একটা বক্সে বসিয়ে নাকে অক্সিজেন দিয়ে তিনি পাঠ দান করছেন, প্রবচন দিচ্ছেন, আর হাতে একটা পালস অক্সিমিটার লাগানো। আমরা যারা শ্বাসকষ্টে ভুগি, আমরা শ্বাসকষ্ট হলে অন্যকে বলি যে আমার কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, আমার কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। আর গুরু মহারাজ কিরকম, যে ওনার হাতে একটা পালস অক্সিমিটার দেখে অক্সিজেন স্যাচুরেশন কত এটা দেখে তার সেবকেরা বলেন যে ওনার এখন অক্সিজেন দরকার, ওনার শ্বাসকষ্ট হচ্ছে। গুরু মহারাজকে বলেন আমার শ্বাসকষ্ট হচ্ছে। উনি দেহাত্ম বুদ্ধি থেকে অনেক ঊর্ধ্বে। ওনার যে সেবকেরা, তারা তারা মনিটর করেন যে গুরু মহারাজের শরীরে কখন কষ্ট হচ্ছে। আমরা চিন্তা করতে পারি এটা, যে আমাদের কি রকম কষ্ট হয় শরীরে, আর ওনার কি রকম। তো প্রভুপাদেরও সেরকম ছিল, যে প্রভুপাদ যত কষ্ট সহ্য করেছেন, যত কিছু করেছেন, সব কৃষ্ণ সহ্য করেছেন, এটা প্রভুপাদ সহ্য করেননি। কারণ প্রভুপাদ কি করতেন, প্রভুপাদ কখনোই কোনো কাউকেই, তিনি প্রাণী হোক, পশু হোক, মানুষ হোক, তিনি তাদেরকে সেরকম হিসেবে দেখতেন না, তিনি সবাইকে আত্মা হিসেবে দেখতেন। তার যে স্বনামধন্য শিষ্যা মালতী মাতাজি, তিনি বলেছেন যে একবার প্রভুপাদ লন্ডনে একটি বাগানে পায়চারি করছিলেন, হঠাৎ একটা জোক তার দিকে এগিয়ে আসে। তো মালতী মাতাজি প্রভুপাদ কি জোক জোক এরকম করে প্রভুপাদকে সরাতে গেলেন, বললেন। তো প্রভুপাদ তখন শান্তভাবে তার দিকে এগিয়ে গিয়ে বললেন, এই এই আত্মাকে তুমি হরিনাম শোনাও, একে একে তুমি হরিনাম শোনাও, ওর হরিনাম করার কোনো যোগ্যতা নেই, ক্ষমতা নেই, ওর কান আছে, ওকে তুমি শোনাও। তখন মালতী মাতাজি তাকে হরিনাম শোনালেন অনেকক্ষণ ধরে, এবং তিনি বললেন, পরে বলেছেন যে আমি যতবার তারপর থেকে পোকামাকড় দেখে আমি হরিনাম শোনাই। প্রভুপাদ তাকে আত্মা হিসেবে দেখেছেন। মালতী মাতাজি আরেকটা বলেছেন যে বৃন্দাবনে একবার তারা সবাই ভোজন করছিলেন, প্রসাদ সেবন করছিলেন, তখন ব্রহ্মচারী সন্ন্যাসীরা একদিকে ছিলেন, গৃহস্থ ভক্তরা একদিকে ছিলেন। হঠাৎ করে সেদিন আবার একটু ছিল, ময়দা কম ছিল, এবং সবজি বানিয়েছিলেন প্রভুপাদের জন্য। তো সেই দিনে ওনারা ভোজন করার সময় হঠাৎ করে দুটো কুকুর দৌড়ে আসে, এসে ঘেউ 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 করে ওদের দিকে এগিয়ে আসেন, সবার দিকে। তখন সবাই তো একদম উঠে দাঁড়িয়ে কুকুর দুটোকে এই এই করে তাড়ানোর জন্য লাঠি টাঠি আনার চিন্তা করছেন। প্রভুপাদ বলছেন থামো 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 থামো, এরা বৃন্দাবনের কুকুর, না জানি কে ছিল আগে, আগে কে ছিল না জানি। বলে তার প্লেট থেকে তিনি চাপাটি ছিঁড়ে এক টুকরা একটা কুকুরকে, আর একটা টুকরা আর একটা কুকুরকে দিয়েছেন। তিনি তাকে কুকুর হিসেবে দেখছেন না, তিনি আত্মা হিসেবে দেখছেন, যে কোন আত্মা না জানি এখন বৃন্দাবনে কুকুর হয়ে এসেছে। প্রভুপাদের সর্বদা এরকম চেতনা ছিল। তাই মালতী মাতাজি বলছেন, আমাদের তখন চিন্তা হলো যে আমরা তো বৃন্দাবন ধামে রয়েছি, আমাদের কেন এরকম চিন্তা আসলো না, আমাদের এরকম চিন্তা আসে না। আমি তো দেখি যে আমার আসে না, যে আত্মা হিসেবে চিন্তা করবো এটা অনেক পরে মনে হয়। তো তারপরে একজন ছিল, তাকে সবাই পিক পেন বলে ডাকতো, পিক পেন। তিনি হচ্ছেন একজন মানুষ, তিনি এই যে এটা ইন্দ্রদুম্ন স্বামী মহারাজ বলেছেন যে প্যারিসে তিনি যখন মন্দিরে খুব সেবা করছিলেন, তখন প্রভুপাদ একবার আসবেন প্যারিসে, তখন ইন্দ্রদুম্ন স্বামী মহারাজ করছেন কি খুব বেশি যত্ন করছেন মন্দিরের সেবা, কোথায় কি উন্নতি করা যায়, প্রভুপাদ এসে যেন কোনো ভুল ধরতে না পারেন, প্রভুপাদ যেন সবকিছু কে খুব ভালো বলেন, প্রশংসা করেন, খুব খাটাখাটি করছেন করছেন। হঠাৎ দেখতে পাচ্ছেন যে একজন একজন 19-20 বছরের একটা ছেলে, যে এসছে, মাথার চুল জটা পাকানো, গায়ে দুর্গন্ধ, মনে হচ্ছে মাসের পর মাস স্নান করেনি, তার গা মানে তার কাপড় চোপড় সব খুব ছেঁড়া, এসে বলছে যে খাবার খাবার, কথা ভালো করে বলতে পারে না। তখন ইন্দ্রদ্যুম্ন স্বামী তাকে প্রসাদ দিয়েছেন। সেই প্রসাদ পাওয়ার পরে বলেছেন ভিতরে আসবো, বলে না না তুমি বাইরে থাকো, মানে ভিতরেও আসতে দিবে না। তো তারপরে তাকে প্রসাদ দিলে সে চলে যায়। পরের দিন তারা যখন
প্রাতঃভ্রমণে গিয়েছিল, দেখে যে রাস্তার পাশে একটা ঝোপের মধ্যে থেকে সে সেখানে একটা তার বাসা মতো বানিয়ে নিয়েছে। সে ওখান থেকে আবার খাবার খাবার বলে চিৎকার করছে। তো তখন ইন্দ্রদ্যুম্ন স্বামী বলেছিলেন যে মন্দিরে এসো। এরপরে প্রভুপাদ চলে এসেছেন। প্রভুপাদ যখন এসেছেন তখন ওই একদিন ওই প্রাতঃভ্রমণে প্রভুপাদ পরের দিনই বেরিয়েছেন, এবং ওই পিক পেন করেছে কি, মানে পিক পেন বলে ডাকতেন তারা, পিক পেন সেই ঝোপ থেকে বেরিয়ে গিয়ে প্রভুপাদের চরণ ধরার চেষ্টা করছে, খুব চেষ্টা করছে। আর সব প্রভুপাদের শিষ্যরা তাকে একদম জোর করে অনেক কষ্টে তাকে সরিয়ে দিয়েছে, ধরতে দেয়নি। তো এরপরে তারা মন্দিরে ফিরে আসার আগেই দেখে যে আমরা তো দরজা বাইরে থেকে লাগিয়ে গিয়েছিলাম, খোলা কেন? দেখে ভিতরে গিয়ে ওই পিকপেন বসে আছে। তা তখন উম, সবাই মিলে পিকপেনকে বের করার চেষ্টা করছে, বের করো, বের হও, বের হও। তো প্রভুপাদ বলছেন না। তো প্রভুপাদ গিয়ে যথারীতি আসনে বসেছেন। ও কি করেছে, একদম ছুটে গিয়ে প্রভুপাদের চরণ জড়িয়ে ধরেছে। তখন প্রভুপাদ তাকে বলছেন, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ঠিক আছে, বললাম তো, ঠিক আছে, ঠিক আছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে বাবা, ঠিক আছে তো, আরে বাচ্চা, ঠিক আছে। তো উনি এত বেশি তাকে মানে আদর করে কথাগুলো বলছেন, মনে হচ্ছে প্রভুপাদ পূর্ব জন্মের কোনো মানে বিষয়টাকে মনে করতে পেরেছেন, এবং সে এসেছে কোনো রকম ক্ষমা চাইতে বা কিছু। এবং তাকে প্রভুপাদ বলছেন, হ্যাঁ হ্যাঁ বাচ্চা, ঠিক আছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সব ঠিক আছে। তো তারপরে সে যখন ভিতরে বসেছিল তখন আর কেউ তাকে সরাতে সাহস পাচ্ছে না। পরে ইন্দ্রদ্যুম্ন স্বামী বলেছেন যে ওনাকে ভিতরে নিয়ে যাও, যে বাথরুমে গিয়ে ওনাকে ভালো করে স্নান করে আহ, ভালো কাপড় চোপড় ধুতে টুতে পরিয়ে নিয়ে এসেছে। তারপর থেকে ওই সবাই পিকপেন বলে ডাকতো। তারপর থেকে সে আস্তে আস্তে একটু একটু করে কথা বলা শুরু করেছে, একটু প্রসাদ পাওয়া শুরু করেছে, একটু কীর্তন করা শুরু করেছে। তারপরে সে প্রবচন দেওয়া শুরু করেছে। তারপরে সে গ্রন্থ বিতরণ শুরু করেছে। একদিন সে প্রচুর গ্রন্থ নিয়ে যাচ্ছে। সকলে মনে করেছে যে এই গ্রন্থ কোথায় কি করবে, আবার আমাদেরকে পুলিশ ধরে না কি করে। তো তখন তো অনেক বিষয় ছিল। তো তখন দেখে যে সে ব্যাগ ভর্তি গ্রন্থ নিয়ে গেছে, ফিরে এসেছে একটা গ্রন্থ ব্যাগে নাই, সব বিক্রি হয়ে গেছে। তখন সবাই জিজ্ঞেস করেছে কি হলো। শেষ মাসে বলেছে যে প্রভুপাদ আমাকে বাঁচিয়েছেন। তার তখন মুখে একটাই বলেছিল, প্রভুপাদ আমাকে বাঁচিয়েছেন। বললেন যে আমি সবাইকে বলেছি প্রভুপাদ আমাকে বাঁচিয়েছেন, আর সবাই গ্রন্থ কিনে নিয়েছে, প্রভুপাদ আমাকে বাঁচিয়েছেন, একটাই কথা বলেছে। এর পরবর্তীতে তাকে প্রভুপাদ দীক্ষা দান করেন, এবং তার নাম হয় রসদ দাস। প্রভুপাদ মানে প্রভুপাদের যে করুণা, প্রভুপাদের যে কৃপা, সেটা সকলে মানে খুব স্মরণ করে এই বিষয়টা, যে তিনি কি হিসাবে দেখেছেন তাকে, ওই নোংরা দুর্গন্ধওয়ালা, আমরা যাকে হাত কাছে আসতে দিতে চাবো না, নাক বন্ধ করব, প্রভুপাদ তাকে কি সুন্দর আদর করে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কতক্ষণ ধরে বলেছেন। এটা মানে এটা কোনো সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব নয়। আহ, এর পরবর্তীতে দেখা যায় যে গ্রন্থ অধ্যয়ন নিয়ে অনেক কথা হয়েছে। প্রভুপাদ গ্রন্থ নিয়ে অনেক কথা বলেছেন। যেমন প্রভুপাদ সর্বদা একটা কথা বলেছেন যে আমার গ্রন্থের মধ্যে আমি জীবিত থাকবো, আমার কোনো ইনস্ট্রাকশন আমার দিয়ে যেতে হবে না, তোমরা গ্রন্থ পড়লেই পাবে। কয়েকদিন আগে আমি গুরু মহারাজের একটা বই দেখেছি, মেসেজ, সেখানে লেখা আছে যে অধ্যয়ন, 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 গ্রন্থ অধ্যয়ন করতে হবে, ছিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। বলেছেন গুরু মহারাজ, যদি কেউ অ্যাটলিস্ট 30 মিনিট প্রতিদিন গ্রন্থ অধ্যয়ন না করেছে, তাহলে সে ভক্তি মার্গ থেকে বিচ্যুত হয়ে যাবে। যতই জপ করুক, যতই কিছু করুক না কেন, বিগ্রহ আরাধনা করুক না কেন, সে ভক্তি মার্গে টিকে থাকতে পারবে না। প্রভুপাদের গ্রন্থর এমন পাওয়ার, এমন পাওয়ার, যে তাকে অবশ্যই প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট গ্রন্থ অধ্যয়ন করতে হবে। এবং গুরু মহারাজ নিজে এই বয়সে তিনি ডায়ালাইসিস নিচ্ছেন। ডায়ালাইসিসের সময় আমি জানি, আমি দেখেছি, আমি যেখানে কাজ করতাম ডায়ালাইসিস করা হতো, সেখানে রোগীরা কিরকম দুর্বল হয়ে পড়ে। ডায়ালাইসিস করার সময় কথা বলতে পারে না, অনেকে বমি করতে থাকে, অনেকে জ্বর আসে, ভালো লাগে না, খেতে পারে না। আর আমাদের গুরু মহারাজ কি করেন, তিনি ডায়ালাইসিসের সময় তিনি ভক্তি সার্বভৌমের কোশ্চেনের অ্যান্সার দেন, অথবা তিনি কোনো মিটিং করেন, অথবা তিনি কোনো ইম্পর্ট্যান্ট কাজ করেন, বা মেল দেখেন বা মেলের অ্যান্সার দেন। তিনি কি দেহাত্ম বুদ্ধিতে আছেন? নাই, তার কষ্ট হয় না। এগুলি আমরা বুঝবো
যে না তাদের শরীরে কষ্ট হয় না, কিন্তু আমরা ভাববো না কখনো যে আমরা পাপ কার্য করবো আর সেই পাপের ফল তাকে ভোগ করতে দিব। এটা কিন্তু আমরা কখনো ভাববো না। একদিন শ্রীল প্রভুপাদ গুরু মহারাজকে বলেছিলেন হাত দুটি দেখিয়ে, সে 76-77 সালে যখন তিনি ব্যাগ অফ বোনস হয়ে গিয়েছিলেন, তার চামড়া আর হাড় ছাড়া কিছু ছিল না, তখন বলেছিলেন এগুলোতে শুধু আমার শিষ্যদের পাপ রয়েছে বলেছিলেন। এই জন্য বেশি শিষ্য গ্রহণ না করারও একটা ব্যাপার ছিল, যদি আমাদের গুরু মহারাজ সেটা মানেন না, তিনি এসব কষ্টকে কষ্ট বলে মানেন না। তো গ্রন্থ অধ্যয়ন নিয়ে যে একটা ব্যাপার ছিল, যে বৈকুণ্ঠনাথ নামে গুরু মহারাজের একজন শিষ্য ছিলেন। তিনি তিনি একদিন আহ, চিন্তা করলেন যে প্রভুপাদ বলেছেন যে গুরু পরম্পরা ধারণাটা হচ্ছে একটা শিকলের মতো, সেই শিকলের সাথে অ্যাটাচ থাকতে হয়। শিকল থেকে যদি কেউ বেরিয়েও যায় তাহলে হবে না, শিকলে অ্যাটাচ থাকতে হবে। গুরু পরম্পরাটা হচ্ছে শিকল, আর দীক্ষিত না হলে ভগবত ধামে যাওয়া যাবে না। গুরু পরম্পরাতে অ্যাটাচ থাকতে হবে আর দীক্ষিত হতে হবে, এই যদি হয় তাহলে ভগবত ধামে যাওয়া যাবে। তো তখন বৈকুণ্ঠনাথের প্রভুর মনে হলো যে এই বিষয়টা আমি একটু প্রভুপাদকে বলবো। তখন প্রভুপাদ একটু একাই ছিলেন, তো তিনি তার কাছে গিয়ে বললেন যে প্রভুপাদ, আমি তো এরকম জানি যে গুরু পরম্পরা ধারায়ও থাকতে হবে, আবার দীক্ষিত হতে হবে। তা আমরা এই যে আপনার গ্রন্থ বিতরণ করছি, যারা গ্রন্থ কিনছে তারা তো কেউ দীক্ষিত হচ্ছে না, তারা তো ভগবত ধামে যেতে পারবে না। তখন প্রভুপাদ কি উত্তর দিয়েছিলেন? প্রভুপাদ বলেছেন চোখে চোখ রেখে খুব কড়া ভাবে, আমার গ্রন্থ যে অধ্যয়ন করবে সে দীক্ষিত। তো এটা শোনার পরে বৈকুণ্ঠনাথ প্রভু ভীষণ ভীষণ আপ্লুত, ভীষণ অবাক হয়েছিলেন, তিনি সেটা ব্যক্ত করেছিলেন। আর একবার হয়েছে কি, পৃথু দাস নামের আহ, একজন আহ, প্রভুপাদের শিষ্য, তিনি সুইডেন ইউনিভার্সিটিতে একদল উচ্ছৃঙ্খল ছাত্র সমাজের মধ্যে ছিলেন, এবং প্রভুপাদ সেখানে হচ্ছে ভাষণ দিচ্ছিলেন। তো প্রভুপাদ তিনি বলছেন যে সমাজে 4 রকমের 4টা স্তর আছে, তার মধ্যে ব্রাহ্মণ হচ্ছে প্রথম স্তরের, ক্ষত্রিয় হচ্ছে দ্বিতীয় স্তরের, আর বৈশ্য হচ্ছে তৃতীয় স্তরের, আর শূদ্র হচ্ছে চতুর্থ স্তরের। বলা শেষ না হতেই একটি ছেলে অত্যন্ত বেয়াদবের মতো বলে উঠেছে, তাহলে আপনি কি প্রথম স্তরের, এই জন্য আপনি এত উঁচু আসনে বসেছেন আর সবাই এত ফুলের মালা আপনার গলায় দিচ্ছে? তখন পৃথু দাস নামে যে গুরু মহারাজের প্রভুপাদের শিষ্য, তিনি এত ক্ষিপ্ত হয়েছেন যে তিনি ওই ছেলেটাকে মেরে ফেলেন আর কি। শুধু প্রভুপাদের দিকে তাকিয়েছেন, খালি ইশারার অপেক্ষা, যে বলছেন আমি তাকে ছিঁড়ে খুঁড়ে ফেলবো। সে সময় প্রভুপাদ খুব শান্তভাবে পৃথু দাসকে থামিয়ে বলছেন যে না না, তুমি যা ভেবেছো তা না। ছেলেটির দিকে তাকিয়ে বলেছে, আমি হচ্ছি পঞ্চম স্তরের, আমি হচ্ছি এদের সেবক, আমি হচ্ছি সারা পৃথিবীর সকলের সেবক। বলতে বলতে প্রভুপাদ কান্না শুরু করেছেন, ঝরঝর করে কাঁদছেন। আমি কেউ না, আমি শুধুমাত্র সেবক। তিনি সর্বদা ভাবতেন আমি কিচ্ছু না, আমি কৃষ্ণের সেবক, আমি কৃষ্ণের সেবক, আমি কৃষ্ণের ভক্তের সেবক, আমি কৃষ্ণের দাসের সেবক, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না। তার মধ্যে এই যে বিনয়, তিনি ছিলেন প্রচন্ড তেজস্বী, তার সবাই ভেবেছিল তিনি না জানি কোন কথা বলবেন, এত তেজস্বী, তিনি দীপ্ত কণ্ঠে সবকিছু ঘোষণা করতেন। কিন্তু তিনি তখন এত বিনয়ের সাথে বলেছেন না না, আমি হচ্ছি পৃথিবীর সকল লোকের সেবক। তখন সেই ছেলেটি চুপ হয়ে যায়। তারপরে এই আর কি, পৃথু দাস তখন বলেন যে আমরা সবাই কান্না করছিলাম, খুব মন খারাপ হয়েছিল সবার। ইন্দ্রদুম্ন স্বামী মহারাজ, যিনি ছিলেন প্রভুপাদের শিষ্য, তিনি একবার কি হয়েছে যে তিনি আহ, লন্ডনে গিয়েছিলেন। তার যাওয়ার কথা ছিল হচ্ছে আহ, আমেরিকায় ছিলেন, তারপরে লন্ডনে, তারপর থেকে প্যারিসে যাওয়ার কথা ছিল। তো তিনি লন্ডনে গিয়েছিলেন, তো লন্ডনে প্রভুপাদের সাথে গিয়েছিলেন। যখন এয়ারপোর্টে লাগেজ যখন ওই করা হয়, ফ্রি করা হয়, তখন প্রভুপাদের একটা লাগেজ পাওয়া যাচ্ছিল না। আর সেই লাগেজটা ছিল ওই ভাগবতমের যে সমস্ত আচার্যদের যে মানে ওই তাৎপর্য করা এবং প্রভুপাদের তাৎপর্য করা সবকিছু মিলায়ে সেই লাগেজে ছিল।
তো এখন লাগেজ আসছে না, এদিকে অনেক ভক্ত এসেছে প্রভুপাদ সম্বোধনা করতে, কীর্তন করবে, তারপরে হচ্ছে মন্দিরে নিয়ে যাবে। তো তখন সেভেন বুড়ি প্লেসের মন্দিরে নিয়ে যাবে। তো তখন হচ্ছে যে প্রভুপাদ আহ, চিন্তা করছেন কি করা যায়, লাগেজ আসছে না আসছে না। তখন যারা এসছেন নিতে মন্দির থেকে, তারা বলছেন যে কাউকে আমরা দায়িত্ব দিয়ে চলে যাই, প্রভুপাদ চলেন। তখন কাকে দায়িত্ব দেওয়া যায়? তো ইন্দ্রদুম্ন স্বামীর মহারাজের খুব ইচ্ছা ছিল যে প্রভুপাদকে কিভাবে এরা স্বাগত জানায়, এটা আমার দেখতে হবে, এটা আমার দেখার খুব ইচ্ছা। আর কিরকম ভোজন করায়, কি করে, আমার এভরিথিং দেখার খুব ইচ্ছা, আমি এটা এনজয় করতে চাই। তো তিনি একটু একটা খাম্বার আড়ালে লুকালেন। কিন্তু ওই একজন ভক্ত বলেন যে ইন্দ্রদুম্ন স্বামী থাকুক, উনি লাগেজ নিয়ে আসবে। তো এখন ইন্দ্রদুম্ন স্বামীর একটু মন খারাপ হলেও কিছু করার নেই, যেহেতু অর্ডার। তো অনেক পরে উনি লাগেজটা পেয়েছেন, এবং সেই লাগেজ রিলিজ করে উনি ট্যাক্সিতে উঠে চলুন চলুন সেভেন পুরি প্লেস খুব তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছেন। তা তিনি সেখানে পৌঁছে দেখেন অনেক বাসন কোসন, দেখেন যে ফুল ছিটানো, মানে সব হয়ে গেছে। প্রভুপাদকে রিসেপশনও হয়ে গেছে, সব প্রসাদ ভোজনও হয়ে গেছে। দেখে ওনার মন এত খারাপ হয়েছে, কিন্তু কি করবেন, উনি প্রভুপাদ তখন তিনতলার ছিলেন। উনি ওই ভারী সুটকেসটাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছেন, একটু মনে মনে একটু ক্ষিপ্ত। উনি দরজা নক করারও বলছেন যে আমি সেই ভদ্রতাও শো করিনি, দরজাও নক না করে প্রভুপাদের দরজা দিয়ে আমি গট গট করে ঢুকে গেছি ভিতরে। যখন ঢুকে গেছি তখন আমাকে সাথে সাথে নন্দকুমার বলছে, আরে আরে থামো থামো, তুমি তো এখনই প্রভুপাদের গায়ে ধাক্কা খাচ্ছিলে, বলে সুটকেসটা রেখেছেন। তখন সাথে সাথে উনি ঘুরে দেখেন যে প্রভুপাদ। সে সময় উনি প্রণাম করছেন, নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে বলে প্রণাম করা শুরু করছেন। প্রভুপাদ ওনার পিঠে হাত রেখেছেন, ওনার মাথায় হাত রেখেছেন। রাখার পরে উনি উনি তখন মানে বুঝছেন এরা প্রভুপাদ। কিন্তু উনি যখন প্রভুপাদ কিছু বলেছেন উনি ভালো করে শুনতে পাননি, একটু আস্তে বলেছেন, কিন্তু নন্দকুমার প্রভু শুনেছেন। তো যখন উনি উঠে দাঁড়িয়েছেন, তখন নন্দকুমার প্রভু হা করে আছেন তাকিয়ে ওই ইন্দ্রদুম্ন স্বামীর দিকে। তো ইন্দ্রদুম্ন স্বামী মহারাজ বলছেন, কি হয়েছে, কি বললেন প্রভুপাদ, আমি শুনতে পাইনি। বলে, আপনি শুনতে পাননি? প্রভুপাদ বলেছেন যে এই জড় জগতে তোমাকে কত প্রচেষ্টা করতে হচ্ছে, কিন্তু তোমার স্বধাম ভগবত ধামে যখন আমি তোমাকে নিয়ে যাব, তখন সবকিছুই সহজ হয়ে যাবে। এই শোনার পরে ইন্দ্রদুম্ন স্বামী ভাবছেন, ভাগ্যিস সুটকেসটা আটকে গেছিল, না হলে আমি এরকম আশীর্বাদ পেতাম না। এইরকম ভাবে প্রভুপাদ আশীর্বাদ করেছেন যে প্রভুপাদ যে ভগবত ধামে নিয়ে যাবেন, এই কথা ধ্রুব সত্য। তো প্যারিসে সেরকমই সেই সময় দর্শনের সময় একজন মহিলা, তিনি প্রশ্ন করছেন, সবাই প্রভুপাদ বলেছেন কারো কোনো প্রশ্ন আছে নাকি। তো মহিলা বারবার করে হাত উঁচু করছে, হাত উঁচু করে বলেন, প্রভু মহিলাকে জিজ্ঞেস করছে, মাতাজি বলেন। তো বলছে যে পূর্বজন্মে আমি কি ছিলাম বলেন। তখন প্রভুপাদ ব্যাপারটাকে ইগনোর করেছেন। এরপরে আবারও তিনি একই কথা বলেছেন। তো প্রভুপাদ সে আবারও অবজ্ঞা করেছেন। তারপরে যখন মাতাজি আরো জোরে বলেছেন, আপনি তো বললেন না স্বামীজি পূর্বজন্মে আমি কি ছিলাম। সে সময় প্রভুপাদ বলেছেন, আপনি পূর্বজন্মে কি ছিলেন তা দিয়ে তো কোনো লাভ নেই, এটা কোনো যথাযথ প্রশ্ন নয়। গুরুদেবকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে হয় না। গুরুদেবকে কৃষ্ণ ভক্তি কিভাবে করব, গুরুদেবকে সেবা কিভাবে করব, এগুলো জিজ্ঞেস করতে হয়। এখান থেকে আমাদের শিক্ষণীয় আমরা কিরকম প্রশ্ন করব। তো তখন বরং এর থেকে আপনি জিজ্ঞেস করতে পারতেন, ভবিষ্যতে আপনি কি হিসাবে জন্মগ্রহণ করবেন। সাথে সাথে সেই মহিলা লুফে নিছেন, বলে হ্যাঁ হ্যাঁ আপনি স্বামীজি বলেন, ভবিষ্যতে আমি কি হিসাবে জন্মগ্রহণ করব। তখন প্রভুপাদ বলছেন যে আপনি যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করেন সর্বদা, তাহলে আপনি সামনে ভক্ত ঘরে জন্মগ্রহণ করবেন। সবাই খুব খুশি হয়ে গেল সে সময়। এরকম ভাবে প্রভুপাদ অনেক করেছেন। প্রভুপাদ অনেক ক্রুদ্ধ হতেন, যদিও প্রভুপাদের ক্রুদ্ধ আমাদের মতো না। তিনি কিরকম ক্রুদ্ধ হতেন যে একবার বোম্বেতে একটা প্যান্ডেল প্রোগ্রাম হচ্ছিল, সেই প্যান্ডেল প্রোগ্রামে 30,000-এর মতো ভক্ত ছিল। সেই সময়ে আহ প্রভুপাদ ভাষণ দিচ্ছেন, এরপরে একটা ছেলে সে চিৎকার করে বলছে, কৃষ্ণ ভগবান নন, আমি ভগবান। আর প্রভুপাদ তার থেকে বেশি চিৎকার করে বলছেন, ইউ আর নট গড, ইউ আর ডগ। সে সময় সমস্ত যারা আহ, দর্শনার্থীরা এসেছে, তারা ভেবেছে এ আবার কেমন সাধু, এরকম করে কথা বলতে পারে।
কিন্তু প্রভুপাদ কৃষ্ণের নিন্দা সহ্য করতে পারেন না। তার কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, কৃষ্ণকে ভগবান না বলে আমি ভগবান, তিনি এটা সহ্য করতে পারতেন না। এরকম ক্রুদ্ধ প্রভুপাদ আর একবার হয়েছিলেন, সেটা হচ্ছে ইন্দোরে। সেই মধ্যপ্রদেশের একটি শহর ইন্দোরে। সেইবার সেখানে একটা প্রোগ্রাম হচ্ছিল। প্রোগ্রাম শেষে যখন কীর্তন হচ্ছিল, সেই কীর্তনে সকলে খুব নাচছিল। তা সেখানে যমুনা দাসী, তারপরে হচ্ছে কৌশল্যা দেবী দাসী, তারপরে হচ্ছে উম, আহ, যে আরো যেসব হৈমবতী নামে একজন ছিলেন, এনারা নৃত্য করছিলেন, সাথে অনেক প্রভুরাও ছিলেন। তো তখন সেই সময়ে ওই এলাকার একটা মানে একটা অভদ্র একটা ছেলে, একটা লোক, সে বারবার এই রূপবতী যে মাতাজিরা, এদের চরণ ছোঁয়ার চেষ্টা করছে, বারবার করে তাদের চরণ ছোঁয়ার চেষ্টা করছে। তাকে সব প্রভুরা ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। আর মাতাজিরা বারবার সরে যাচ্ছে, নৃত্য করতে করতে বারবার সরে যাচ্ছে। প্রভুপাদ এইটা দেখে, তার হাতে ছিল করতাল, সেই করতাল নিয়ে দৌড়ে চলে গেছেন সেই লোকের কাছে, যে করতাল দিয়ে তার মাথা ভাঙবেন আর কি। সবাই মিলে তখন সেই লোককে সরিয়ে নিয়ে গেছে। প্রভুপাদ তার শিষ্য শিষ্যাদের সন্তান তুল্য রক্ষা করতেন। তিনি তিনি তাদেরকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যে তার কিরকম ভালোবাসতেন তার প্রমাণ দেখতে পাই। যে একবার শ্যাম সুন্দর প্রভু বলছিলেন প্রভুপাদকে যে আপনি কৃষ্ণকে দেখেছেন? তখন প্রভুপাদ অন্য সময় তো খুব রাগ হয়ে যান সবার সাথে এগুলো কথা বললে। তো প্রভুপাদ তখন এরকম উত্তর দরকার হয়, এরকম উত্তর দেন। যেমন কি একজন সাংবাদিক বলছে, আপনি কি শুধু বলে আপনি কি আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ দেখাতে পারবো। দেখান তো। তখন তিনি তার ভক্তদের দিকে দেখিয়ে বলছেন, শিষ্যদের দিকে, আপনি আগে এদের মতো হয়ে আসেন, তারপরে আমি আপনাকে কৃষ্ণকে দেখাবো। আবার আর একবার প্রভুপাদকে একজন জিজ্ঞেস করেছে, আপনি কি শুদ্ধ ভক্ত? প্রভুপাদ কেঁদে দিয়ে বলেছেন, না না না, আমি শুদ্ধ ভক্ত না, আমি সেবক, আমি এদের সবার সেবক। মানে প্রভুপাদ যেখানে যেরকম বলা দরকার সেরকম ভাবেই বলতে পারতেন। তো শ্যাম সুন্দর প্রভু যখন বলেছেন আপনি কি কৃষ্ণকে দেখেছেন, তখন প্রভুপাদ বলেছেন, হ্যাঁ আমি দেখেছি। তোমরা কৃষ্ণ দেখতে কেমন? তখন তিনি একটা একটা লাইটের কথা বলেছেন, এত পাওয়ারফুল লাইট, বলেছেন ওই রকমের, তুমি তা সহ্য করতে পারবে না, এই রকমের পাওয়ারফুল লাইট। তেমন ওই হিমবতী, তিনিও একদিন বলেছিলেন প্রভুপাদকে যে আপনার গলাতে যে এই যে ফুল, আপনার চরণে যে ফুলগুলো অর্পণ করা হয়, এদের কি হয়? তখন প্রভুপাদ বলেছিলেন যে এই ফুলগুলো যে গাছ থেকে তোলা হয়েছে, সেই গাছগুলো পরবর্তী জন্মে আর কোনো জনিতে যাবে না, সরাসরি মনুষ্য জনি প্রাপ্ত হবে। তা আমি এই কথাটা পড়ার পর থেকে আমার ছাদের গাছগুলিকে দেখি, ফুলের গাছগুলিকে, আর ভাবি যে এরা এরা সবাই সামনের জন্মে মনুষ্য হয়ে আসবে। আর আমি তখন কি হবো কে জানে, জানি না কোন কোন খারাপ অবস্থায় থাকবো, কিন্তু এরা সবাই মনুষ্য শরীর প্রাপ্ত হবে। আমার তখন এই কথাটা ছাদে গেলেই মনে পড়ে। আর উম বলেছে যে আহ, এরপরে হলো যে হিমবতী যে তিনি ছিলেন হচ্ছে হংসদূত দাসের মানে সহধর্মিণী। তা হিমবতী ছিলেন মানে কিরকম প্রভুপাদের সাথে সম্পর্ক, যে তিনি প্রভুপাদের হাত দেখছিলেন একদিন। প্রভুপাদ টেবিলের এই পাশে আর হিমবতী টেবিলের ওই পাশে, প্রভুপাদের হাত দেখছেন। তা প্রভুপাদ বলছেন এইটা কি? বলছেন এটা আপনার ঊর্ধ্ব রেখা। বলে এটা কি রকম? বলে এটা খুব ভালো। মানে একদম বন্ধুর মতো, এত ভালো বন্ধুর মতো আচরণ। আর সেই হংসদূত দাস, যিনি পরবর্তীতে সন্ন্যাস আশ্রম নিয়েছিলেন, সেই হিমবতীর স্বামী, তিনি, তার নাম ছিল হ্যান্স জার্গেন ক্যারি। তো প্রভুপাদ তার নাম দিয়েছিলেন হংসদূত দাস অধিকারী। তো এই নামটা তার খুব অপছন্দ হয়েছিল। তিনি ভেবেছিলেন আমার দাস নাম হবে হনুমান, আমার নাম হবে হরিদাস, তিনি এরকম আশা করেছিলেন। তা তিনি প্রভুপাদকে বললেন, প্রভুপাদ এটা কেমন নাম দিলেন, আমার পছন্দ হচ্ছে না, আপনি আমাকে এরকম নাম দিলেন কেন? তা প্রভুপাদ বললেন, তোমার নাম হ্যান্স, আমি তার সাথে শুদ্ধ একটা দুধ যোগ যোগ করেছি, তোমার জ্ঞানী আমি উদ্ধারে বানিয়েছি। তুমি তো, তোমার নাম, আমার জড়জাগতিক নামটা আমার পছন্দ ছিল না, ওইটা মানেটা ভালো ছিল না। তো প্রভুপাদকে তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা প্রভুপাদ এই নামের মানে কি, হংসদূত অধিকারী? তো প্রভুপাদ বলেননি, বলছেন যে তুমি এটা খুঁজে বের করো। বলে যে কোথায় পাবো? বলে শ্রীমৎ ভাগবতমে। তো উনি অনেকদিন যাবত শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন করছেন আর চেষ্টা করছেন হংসদূতের মানে কি, তো পাচ্ছেন না।
তারপরে একবার এই 3-4 বছর পরে প্রভুপাদ দীক্ষা দানকালে সকলের নাম দান করছেন এবং নামের সময়ে তিনি অর্থ বলে দিচ্ছেন যে তোমার নাম এই, এর মানে হচ্ছে এই, তোমার নাম এই, এর মানে হচ্ছে এই। তো উনি সেখানে ছিলেন। উনি দৌড় দিয়ে প্রভুপাদের কাছে গিয়ে বলছেন, প্রভুপাদ হংসদূত কে? তখন প্রভুপাদ তার দিকে ফিরে বলছে, কেন তুমি? প্রভুপাদ কোনো এক বিশেষ কারণে তাকে তার নামের মানেই বলছিলেন না। সেই হংসদূত তিনি বলছিলেন যে আমি উচ্চ বিদ্যালয় পালিয়ে আসা স্টুডেন্ট, আমি, আমার কোনো জ্ঞান নেই। কিন্তু তিনি একদিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি আহ, ভাষণ দান করেছিলেন। আহ, তাকে প্রভুপাদ কিন্তু বিবৃতির যে যে 3 জন সদস্য একজন করতে গেছিলেন, উদার প্রভু চলে যায়, তাকে এত বিশ্বাস করতেন হংসদূত দাস প্রভুকে। তো ওনার স্ত্রী হচ্ছে হিমবতী। তো হিমবতী মানে হংসদূত দাসের খুব ইচ্ছা যে আমি সন্ন্যাস আশ্রম নেব। তো প্রভুপাদকে জানানো হয়েছে। প্রভুপাদ তখন হিমবতীকে বলছেন, হিমবতী তুমি যদি অনুমতি না দাও তাহলে হবে না এই কাজ। তাই হিমবতীর তো আসলে ইচ্ছা ছিল না, তাদের বয়স তখন 28-29-এর মতো, ইচ্ছা ছিল না। তো তিনি বলছেন, প্রভুপাদ আমরা এখনো তৈরি হইনি সন্ন্যাসের জন্য। তারপরও প্রভুপাদ আপনি যদি চান, আপনি যদি মনে করেন, তাহলে আমার কোনো আপত্তি নাই প্রভুপাদ। যেহেতু খুব ভালো সম্পর্ক, উনি হয়তো ভেবেছেন প্রভুপাদের সেই এরকম কোনো কিছু হবে যে না দিবেন না, বা কিছু হতে পারে। তবে অন্য গায়ে। আর হংসদূত দাস খুব দ্রুত সেই সন্ন্যাসের আসনে বসে গেছেন সন্ন্যাস দীক্ষা নেওয়ার জন্য। প্রভুপাদ দিয়ে দিয়েছেন দীক্ষাদান, সন্ন্যাস দীক্ষা হয়ে গেছে। তখন হিমবতীকে যখন কৌশল্যা মাতাজি জানিয়েছেন যেরকম ঘটনা, তিনি খুব তীব্র বেগে ক্রোধের সাথে ছুটে এসেছেন প্রভুপাদের কক্ষে। এসে প্রভুপাদের রুমে ঢুকেই বলছেন, প্রভুপাদ আমি সবাইকে ঘৃণা করি, আমি এই জড় জগৎকে ঘৃণা করি। এত ক্রোধের সাথে বলেছেন। প্রভুপাদ শান্ত স্বরে, ততটাই শান্ত স্বরে বলছেন, এই তো দেখছি তোমার উন্নতি হচ্ছে। উনি জড় জগৎকে ঘৃণা শুরু করছে, বলছে আমার উন্নতি হচ্ছে। এই আর কি, এরকমের ব্যাপার। তো হিমবতী ছিলেন ভালো রাঁধুনি। তো একদিন শ্রুতকীর্তি প্রভু বলছেন হিমবতীকে যে তুমি বেশি রান্না করো না, কারণ প্রভুপাদের শরীর ভালো যাচ্ছে না, ভালো খাচ্ছেন না, খুব অল্প করে। তো হিমবতী দেখছেন কি অনেক বেশি রকমের গেছেন। তো প্রভুপাদ সব পেয়ে নিছেন। তখন হিমবতী প্রভুপাদকে জিজ্ঞেস করছেন যে প্রভুপাদ আপনার নাকি শরীর ভালো যাচ্ছে না, আপনি নাকি প্রসাদ টোসাদ ঠিক মতো পাচ্ছেন না। তো প্রভুপাদ বলছেন কি, ওরা কি রান্না করতে জানে নাকি? তো প্রভুপাদ কিরকম রাঁধুনি ছিলেন, এত ভালো রাঁধুনি ছিলেন তিনি যে সকলকে তিনি রান্না শেখাতেন। তিনি এরকম করেছেন যে তার গুরু মহারাজের ব্যাস পূজার দিনে তিনি বলেছিলেন বিকালের প্রোগ্রাম করতে, কিন্তু দুপুরে তিনি করতে গেছিলেন। এবং ভক্তরা কেউ রান্না করেনি। তিনি তমাল কৃষ্ণ গোস্বামীকে বলছিলেন, যাও তো দেখে এসো তো রান্নার কত দূর। তিনি পাঠদান করছিলেন। তখন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ফিরে যে দেখেন কি কোনো আয়োজন নেই, ফিরে এসে বলেছেন, প্রভুপাদ এখন তো কোনো আয়োজন হচ্ছে না, আয়োজন তো এখন হওয়ার কথা ছিল না, রাতে করার কথা। তখন প্রভুপাদ বলেছেন, সকলে চলো আমার সাথে। প্রভুপাদ দেখিয়েছিলেন 1 ঘন্টায় 70 জন ভক্তের জন্য 12টা পদ তিনি রান্না করেছিলেন। কল্পনাই করা যায় না কিভাবে করেন প্রভুপাদ, আমি জানি না কিভাবে করেছিলেন। আবার এই যে কৌশল্যা মাতাজি বলেছিলেন একদিন, না যমুনা দেবী মাতাজি বলেছেন, যে যমুনা দেবী মাতাজি তিনি বলেছেন যে প্রভুপাদ যখন, জানকী তার বোন, তিনি হচ্ছেন সবার প্রথম একজন শিষ্যা। তা প্রভুপাদ তার প্রথম 12 জন দীক্ষিত ভক্তকে তিনি প্রসাদ জন্য ডেকেছিলেন। দেবী গিয়েছিলেন এবং তিনি সেখানে ওই যে কৃষ্ণ কীর্তন প্রভু যাননি এরকম বলেছিলেন আর কি। তো 12 জনকে তিনি নিয়েছিলেন। তো সেখানে সমস্ত ভক্তরা এক একজনে 10-12টা করে চাপাটি খেয়েছিল। তো যমুনা দেবী মাতাজি বলছেন প্রভুপাদ কম 120টা চাপাতি বানাতে হয়েছে। তো এটা ভেবে আমার মাথা খারাপ যে কিভাবে সম্ভব 120টা চাপাতি তিনি একা বানিয়েছেন। আমাদের মতো মানে আমরা সামান্য একটু করেই ভাবি যে আমরা বিরাট কিছু করে ফেলছি, আর প্রভুপাদ কিভাবে এটা করছেন। আহ, তো এরপর হচ্ছে যে একবার বলেছিলেন যে যে শুধু যদি আমরা বিগ্রহ আরাধনা মহামন্ত্র জপ না করি তাহলে কি হয়।
তো প্রভুপাদ উত্তরে বলেছিলেন, এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, যে বলছেন যে প্রভুপাদ বলছেন, যদি মহামন্ত্র জপ না করে কেউ শুধুমাত্র আরাধনা করে বা কৃষ্ণের সর্বাত্মক সেবা করে, সব সেবা করবে কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে না, অন্য কিছু করবে, তাহলে তার কার্যটা কর্মাত্মক হয়ে যায়, মানে সকাম কর্ম হয়ে যায়। সেই সকাম কর্ম থেকে উদ্ধার পাওয়ার জন্য বলছেন আমাদেরকে পরমেশ্বরের সংস্পর্শে রাখে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং আমাদের ক্রিয়াকলাপকে শুদ্ধ করে। সুতরাং হরে কৃষ্ণ মহামন্ত্র থাকতেই হবে, আর কোনো কথা নেই। এই জন্য আমাদের এভাবে থাকা উচিত। এরও দেখা যায় যে শ্যাম সুন্দর প্রভু এবং মালতী মাতাজির অনেক অনেক আহ, অনেক অনেক ওই আছে, মানে বলার মতো অনেক কিছু কাহিনী, অনেক অনেক কাহিনী আছে। ছিল প্রভুপাদের যে ভক্তেরা প্রত্যেকের যে মানে ফিলিংস, সেগুলো যদি বলা হয় তাহলে তো বহুদিন লাগবে, এত বেশি। তবে শ্যাম সুন্দর প্রভু আর মালতী মাতাজিটা না বললেই নয়। যেমন মালতী মাতাজি আমরা জানি যে তাদের মালতী মাতাজির নাম ছিল মেলানি, আর শ্যামসুন্দর প্রভুর নাম ছিল শ্যাম। তো ওনারা হিপি ছিলেন, এবং ওনাদেরকে প্রভুপাদ বিবাহ দিয়েছিলেন। আহ, এবং ওনাদের প্রথম সন্তান সরস্বতী এই হরে কৃষ্ণ আন্দোলনের সর্বপ্রথম সন্তান হিসেবে আসে। প্রভুপাদ এসব শিশুদের এত পছন্দ করতেন যে তিনি সরস্বতীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যে যখন সরস্বতীর জন্ম হয় তখন মালতী মাতাজি থেকে ফোন দিয়েছিলেন প্রভুপাদকে যে আমাদের কন্যা হয়েছে। তখন বলেছিলেন ওর নাম সরস্বতী। তারপর যখন প্রভুপাদ এসেছিলেন, সরস্বতীকে তার কোলে দিলে প্রভুপাদ এত আনন্দে তাকে কোলে করে নিয়েছেন। এরপরে তার মনে হয়েছে, আরে আমি তো সন্ন্যাসী, আমার তো এরকম ভাবে শিশু সন্তানকে আদর করা মানায় না, কে দেখবে আর কে কি বলবে। উনি তাড়াতাড়ি পাশে একজনকে বলছেন, নাও নাও নাও, তুমি শিগগির নাও, আমাকে এটা মানায় না। উনি সরস্বতীর সাথে এত খুনসুটি করতেন যে সরস্বতী সারাক্ষণ প্রভুপাদের সাথে থাকতো, এবং সরস্বতীর আহ মানে তাকে প্রভুপাদ কাঁদাতেও খুব ভালোবাসতেন, মজা করতে ভালোবাসতেন। বলতেন যে সরস্বতী, আমি তোমার কপালে একটা স্টাম্প লাগাবো আর তুমি চলে যাবে গুরুকুলে, এই ডালাসে, তো টেক্সাসে। তো তখন হচ্ছে উম, উম, সরস্বতী বলতো না না না, আমি যাব না, বলে খুব কাঁদতো। তা মালতী মাতাজি সেদিন শুনলাম বলেছিলেন যে আমি তাকে পাঠিয়েছিলাম গুরুকুলে, কিন্তু আমি ভেবেছিলাম খুব ভালো ভক্ত হবে, কিন্তু তা তো হয়নি, এরকম একটা কথা আমি শুনেছিলাম, যদিও আমি ঠিক ভালো মতো বুঝতে পারিনি, হয়তো বা এরকমই কিছু। যাই হোক, তারা তো সন্তান, তারা তো ভালো ভক্তই পরবর্তীতে হবে। তো গুরুকুলে পাঠানোটার ব্যাপারে আমার তখন মনে হয়েছিল, না, বাচ্চাকে নিজের কাছে রেখে মানুষ করা উচিত। এত অল্প বয়সে দূরে পাঠানোতে অনেক ইম্প্যাক্ট আছে, এটা একটা ব্যাপার। প্রভুপাদ বাচ্চাদের এত ভালোবাসতেন যে একবার ভগবান দাস আর তার ভগবান দাসের পুত্র ছিল, 1 বছর বয়স মাত্র, বৈষ্ণব দাস। সে একদিন প্রভুপাদ কীর্তন করছেন, সেখানে সে একটা ছোট্ট 1 বছর বয়সের বালক একটা করতাল নিয়ে এত সুন্দর তাল লয়ে করতালটা বাজাচ্ছে যে প্রভুপাদ দেখে অবাক, 1 বছরের শিশু এত সুন্দর তাল লয় মেনটেন করে কিভাবে করতাল বাজাচ্ছে। তখন জিজ্ঞেস করলেন যে আহ, এটা কে, কার সন্তান? তখন বললেন যে ভগবান দাস এবং তার স্ত্রী সত্যভামিনী বোধহয় তাদের সন্তান। তখন প্রভুপাদ বলেছিলেন যে এরা পূর্ব জন্মে সিদ্ধি লাভ করতে পারেনি বলে এই জন্মে সিদ্ধি লাভ করার জন্য এসেছে, এবং এরা এদেরকে খুব ভালোভাবে যত্ন নাও, খুব ভালো যত্ন নাও। আবার এরকম ভাবে দেখা যায় যে আরো অনেক সন্তানদের প্রভুপাদ অত্যন্ত মানে খুব সময় দিতেন, প্রায়োরিটি দিতেন, যে এদের খুব যত্ন নিতে হবে, এরা ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছে, সুতরাং এদেরকে সেরকম ভাবে টেক কেয়ার করতে হবে, প্রভুপাদ এরকম বলতেন। আর শ্যামসুন্দর প্রভু আর মালতী মাতাজির ব্যাপারটা এরকম ছিল যে ওনারা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকতেন। তখন ওনাদের চলতো না, এবং তারা উম, খুব মানে ওই করে যা আয় করতেন তা মন্দিরে দিতেন, কোনো মতে আর কি চলতেন। সেই সময়ে মালতী মাতাজি একটা দোকানে গিয়ে ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ পান, ছোট্ট বিগ্রহ। তো উনি এনেই, মানে মালতী মাতাজিও প্রভুপাদের সাথে এত ঘনিষ্ঠ, এত ঘনিষ্ঠ, যে মালতী মাতাজি বলেছেন যে আমরা একবার জব করছিলাম, প্রথম গুটি পেয়েছি, হাতে চেক করছি কিভাবে জব করতে হয়, কিভাবে জব করতে হয়। তো আমরা নানা রকম জনে নানান কথা বলছি। তো প্রভুপাদ আমাদের বলছেন যে শুধুমাত্র কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র জব করো এবং কানে শোনো। তো আমি আজও পর্যন্ত এই একটাই কাজ করে আসছি। এই 80 বছর বয়সে তিনি এই কথা বলেন যে আমি আজও পর্যন্ত এই একটাই কাজ করে আসছি, যে শুধুমাত্র জব করি এবং কানে শুনি, আর কোনো কিছু চিন্তা করি না। এই রকমের মানে প্রভুপাদের এত অনুগামী, এত অনুগামী।
তো উনি যখন জগন্নাথ দেবকে এনে প্রভুপাদের রুমে গিয়ে দেখাচ্ছেন, প্রভুপাদ এটা কি, একটা ভারতীয় দোকান থেকে নিয়েছি, তখন প্রভুপাদ ভূমিষ্ঠ হয়ে এই প্রণাম করা শুরু করেছেন। তাই দেখে মালতী মাতাজি তো অবাক যে আহ, এত ভক্তি কেন, এখানে কি আছে। তো বলেছেন যে আমাদের ভগবান জগন্নাথ দেব, তখন প্রভুপাদ বুঝে গেছেন যে জগন্নাথ আমাকে ইশারা করছেন। এই তখন তারা ছিলেন সান ফ্রান্সিসকোতে। তা সান ফ্রান্সিসকোতে এটা মানে আসবেন, জগন্নাথ সান ফ্রান্সিসকোতে আসবেন। তো তখন তিনি বলেন যে মালতী, এই রকমের ভাবে কেউ বিগ্রহ বানাতে পারে? তখন তিনি বলেছিলেন যে শ্যাম সুন্দর কাঠের কাজ জানে। তো তখন প্রভুপাদ শ্যামসুন্দরকে বলেছিলেন তুমি এরকম বানাতে পারবে? তো বলেছিলেন হ্যাঁ পারবো। তারা তো প্রভুপাদ গত প্রাণ, তারা প্রভুপাদের কে এতটুক জায়গা জায়গা তো বলবে না পারবো না, এরকম অবস্থা। তো সে সময় শ্যামসুন্দর প্রভু বলেছিলেন যে এরকম টাকা পয়সা নিয়ে এরকম সমস্যা। তিনি একটা যে মালবাহী জাহাজগুলো যে জেটিতে থাকে, সেখানে কিছু কাঠের গুঁড়ি পাওয়া যায়, তিনি কিনে এনেছিলেন। তারপরে তিনি বানানো শুরু করেন, অনেক যত্নের সাথে টুকটুক করে বানাতেন তার অ্যাপার্টমেন্টে। তো সেখানে প্রভুপাদ মাঝে মাঝে ফোন দিতেন। একদিন তিনি হঠাৎ চলে এসেছেন দেখতে যে জগন্নাথ কিরকম হচ্ছে একটু দেখি তো। প্রভুপাদের তো জগন্নাথ খুব সেরকম, তো কেমন দেখি তো। তো দেখতে এসে দেখেন যে সেই ঘরের মধ্যে সিগারেটের প্যাকেট। তো প্রভুপাদ সেটাকে একটু পা দিয়ে ঠেলে দরজার বাইরে বের করে দিয়েছেন, দিয়ে বলেছেন যে সিগারেটকে বলো যে আমি প্রতিদিন একটা করে কম খাবো। মানে বলেননি যে একদম বাদ দিব। আর ওনাদের বাড়িতে একটা কুকুর ছিল। পরে তিনি মালতী মাতাজিকে বলেছিলেন যে কুকুর পুষো না, কুকুর পবিত্র না। তারপরে মালতী মাতাজি তাকে আর সেই কুকুরকে আর রাখেনি। তো যখন জগন্নাথ দেব বানাচ্ছিলেন, তখন এত সুন্দর হচ্ছে যে 4-5টা মন্দির থেকে অর্ডার এসেছে যে তাকে বানিয়ে দিতে হবে। তো শ্যামসুন্দর প্রভু জগন্নাথ, বলদেব, সুভদ্রা তৈরি করছেন। এভাবে সব জায়গায় পাঠালেন ওনারা। আহ, মানে অনেক কষ্ট করে টাকা সঞ্চয় করতেন এবং এভাবে করতেন। তো প্রভুপাদের নির্দেশে তখন বলেছিলেন যে লন্ডনের বুড়ি প্লেসের যে মন্দিরটা, সেটা বানানোর জন্য শ্যামসুন্দর প্রভুকে বলেছিলেন। তো শ্যামসুন্দর প্রভু সেইটা মানে সেই মন্দিরটা তৈরি করতেন। সেই মন্দিরের যাবতীয় জিনিস দামি দামি এবং অসম্ভব সুন্দর। কিন্তু তিনি যে কিভাবে সেই মানে কালেক্ট করেছেন, তিনি বলেছেন আমি যেগুলো কিভাবে করেছি, এবং সেই নিখুঁত কারুকাজ, নিখুঁত কারুকাজটা দেখে প্রভুপাদ যখন এসেছিলেন, যখন এই মন্দিরটা উদ্বোধন হয়, তখন প্রভুপাদ সে অসম্ভব সুন্দর সে নিখুঁত কারুকাজ দেখে তিনি জোর দিয়ে বললেন, এই মুকুন্দ প্রভুকে বলেছিলেন যে তোমার উচিত এই দরজার সামনে একটা পিতলের ফলক বসানো। তিনি তার ছড়িটা দিয়ে, লাঠিটা দিয়ে দরজার কোথায় বসানো উচিত সেই পিতলের ফলকটা, সেই জায়গাটা দেখালেন। দেখিয়ে বললেন যে এখানে তুমি একটা পিতলের ফলক বসাবে এবং তাতে তুমি লিখবে, কি লিখবে? বলছে এই মন্দিরটি শ্যামসুন্দর দাস অধিকারীর কঠোর পরিশ্রমে নির্মিত। বলে প্রভুপাদ কাঁদতে শুরু করলেন। প্রভুপাদ আপ্লুত হয়ে এমন কান্না শুরু করলেন যে শ্যামসুন্দর প্রভু, মালতী মাতাজি সহ সকলেই, সেখানে গুরুদাস প্রভু, তারপরে মুকুন্দ প্রভু, সকলেই কান্না শুরু করলেন। তো এই হচ্ছে মানে তাদের প্রভুপাদের প্রতি সেবা। তারপরে শ্যামসুন্দর প্রভুকে প্রভুপাদ বলেছিলেন যে জর্জ হ্যারিসনের সঙ্গে সম্পর্ক করতে। তো শ্যামসুন্দর প্রভু ধীরে ধীরে জর্জ হ্যারিসনের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেন। এবং যখন জর্জ হ্যারিসন তখন কিন্তু আলটিমেটলি ভক্ত হয়ে গিয়েছিল। প্রভুপাদ একবার জর্জ হ্যারিসনের সাথে দেখা করতে এসেছিলেন এবং বন্ধুর মতো গল্প করেছিলেন, মনে হচ্ছে কতদিনের পুরাতন বন্ধু। তারপরে জর্জ হ্যারিসন রেকর্ড করেন, তখন বিশাল নাম সেই সময়। সেই রেকর্ডটা প্রচুর বিক্রি হয়েছিল, সারা বিশ্বব্যাপী তখন টপ মোস্টে ছিল। এবং সেই রেকর্ডে টাকা সমস্ত মন্দিরে দান করা হয়েছিল। এরপরে হলো কি যে একদিন শ্যামসুন্দর প্রভু প্রভুপাদকে বলছেন যে আহ, সবাই মনে করে যে আমরা জর্জ হ্যারিসনের সাথে সম্পর্ক রাখছি কারণ আমরা তার অর্থের ব্যাপারটা দেখছি, তার অর্থ পাওয়ার আশা করছি। তখন প্রভুপাদ বলেছিলেন না না, তুমি তাকে শুধু দিতে থাকো, খবরদার কিছু নিবে না তার কাছ থেকে, তুমি শুধু দিতে থাকো, প্রসাদ দাও, এটা দাও, ওটা দাও, দিতে থাকো। কিন্তু কি হলো, জাস্ট কয়েকদিনের পরেই প্রভুপাদ শ্যামসুন্দর প্রভুকে ডেকে বললেন যে শ্যামসুন্দর, আমি একটা সমস্যায় পড়েছি। বলে বলুন প্রভুপাদ। বলছেন যে আমার কাছে কোনো গ্রন্থ নেই, শুধুমাত্র ভগবত গীতা আছে,
আর এই গ্রন্থ ছাপানোর মতন অর্থ আমার কাছে নেই। তখন শ্যামসুন্দর প্রভু বলছেন যে কিরকম পরিমাণ অর্থ প্রয়োজন প্রভুপাদ? তখন বলছেন যে $19,000। শ্যামসুন্দর প্রভু বলছেন তখনকার সময় এটা $1,00,000 সমান। তো বলছেন যে তুমি এক কাজ করো, তুমি জর্জের কাছে যাও, জর্জ হ্যারিসনকে বলো এই অর্থটা দেওয়ার জন্য। তখন শ্যামসুন্দর প্রভু বলছেন আপনি না বলেছেন তাদের কাছ থেকে কিছু না নিতে, আর এত বড় একটা অঙ্ক আমি তার কাছে কি করে বলবো প্রভুপাদ? সে কিভাবে, সে তো দিবে না। বলে না না, আমি বলছি দেখো তুমি, সে দিবে, সে কৃষ্ণের জন্য দান অবশ্যই করবে, তুমি শুধু তাকে বলেই দেখো। প্রভুপাদ এই কথাটা জোর দিয়ে বলছেন, তুমি শুধু তাকে বলেই দেখো। মানে প্রভুপাদ জানেন যে সে দিবে, কৃষ্ণ বলেছে যে সে দিবে, কৃষ্ণই তাকে গাইডলাইন দিয়েছে কার কাছে চাইলে পাওয়া যাবে। কিন্তু শ্যামসুন্দর প্রভু একটু ভাবছেন। আর তার মধ্যে আবার তিনি ওই মার্বেল পাথর কিনে দিয়েছিলেন, 3-4 হাজার পাউন্ডে দিয়ে মার্বেল পাথর কিনে দিয়েছিলেন। তো সেজন্য ভাবছেন যেটা বলবো কেমন হয়। তো একদিন তিনি গিয়েছেন তার কাছে, বসে কথা বলতে বলতে তিনি বলছেন যে আপনাকে একটা কথা বলতে প্রভুপাদ পাঠিয়েছেন, আমি কি করে বলি, তাও আমাকে বলতেই হচ্ছে। তো বলে বলুন। তো বলেছেন কথাটা, বলার পরেই দেখেন যে জর্জ হ্যারিসনের মুখ কালো হয়ে গেছে একদম, এবং মুহূর্তের মধ্যে কারেন্টও চলে গেছে। আর কেমন যেন একটা পরিস্থিতি হয়েছে, মনে হচ্ছে যেন সব কাঁপছে, কিরকম একটা সিচুয়েশন হয়ে গেল হঠাৎ করে, খুব নেগেটিভ একটা কিছু। তো শ্যামসুন্দর প্রভু খুব মানে মন খারাপ করে আছেন। হঠাৎ আবার কারেন্ট চলে আসছে। আসলে দেখেন যে জর্জ হাসছে, হাসতে হাসতে বলছে যে কবে দিতে হবে, নেও, কোথায় দিতে হবে, এই যে নেন, কিভাবে দেবো, চেকে দেবো না কিভাবে দেবো? তখন শ্যামসুন্দর প্রভু মানে প্রভুপাদকে ধন্যবাদ দিচ্ছেন। প্রভুপাদ আপনি কিভাবে ভাবলেন, মনে মনে ভাবছেন, আপনি কিভাবে ভাবলেন যে এটা হতে পারে, এই অসাধ্য সাধন হতে পারে? প্রভুপাদ ছিলেন এরকমই দূরদর্শী। প্রভুপাদ তো স্বাভাবিক কেউ না। তিনি কৃষ্ণের সমস্ত নির্দেশনা প্রাপ্ত হতেন, কৃষ্ণের সাথে তার কথা হতো, তিনি কৃষ্ণকে দেখতেন। তিনি একবার বলেছিলেন যে বৃন্দাবনে আমি যখন রাত্রির জেগে ভগবতমের ওই তাৎপর্য লিখি, তখন আমি কৃষ্ণের বাঁশি শুনতে পাই। বলেছে আমি যে শুধু বাঁশি শুনতে পাই তা না, আমি আমি কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পাই। মানে কৃষ্ণ তাকে বাঁশি শুনিয়েছেন, কৃষ্ণ তাকে দর্শন দিয়েছেন। প্রভুপাদকে সেই জলদূত জাহাজে যখন প্রভুপাদের হার্ট অ্যাটাক হয়, তখনও তিনি কৃষ্ণের দর্শন পেয়েছেন। প্রভুপাদ তো সাধারণ কেউ না, এরকম হতেই পারে, আমরা তাকে এরকমই ভাববো। আর প্রভুপাদ কি রকমের কষ্ট পেতেন সকলের প্রতি, শুধু যে হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম এরকম তো ছিল না। একবার মেক্সিকোতে প্রভুপাদ তার রুমে বসে আছেন, তো দেয়ালে ছিল একটা ক্রুশবিদ্ধ অত্যাচারিত যীশু খ্রিস্টের ছবি। তো তখন তিনি বেল টিপে শ্যামসুন্দর প্রভুকে ডাকলেন, সেখানে শ্যামসুন্দর প্রভু ছিলেন। বললেন যে তুমি কি পারো এই অত্যাচারিত যীশু খ্রিস্টের এই ক্রুশবিদ্ধ ছবিটা এখান থেকে সরাতে? হ্যাঁ। তখন প্রভুপাদ বলেছিলেন যে এরা এরা হচ্ছে যে নিজের গুরুদেবকে হত্যা করে পাপ কার্য করতে চায়, এই জন্য তারা এই কাজটা করেছে। প্রভুপাদ ভীষণ ভীষণ কষ্ট পেয়েছিলেন সেটা দেখে। শ্যামসুন্দর প্রভু আরো বলেছিলেন যে প্রভুপাদ ছিলেন সমস্ত জাগতিক বস্তুর সঞ্চয় থেকে মুক্ত, তিনি কখনো কোনো জাগতিক বস্তু সঞ্চয়ে ছিলেন না। আমরা জানি একবার সোনা কেনা নিয়ে একটা ঘটনা হয়েছিল, ওদিকে ঘটনাটা বড়, আমি আর ওদিকে বলবো না। আমি এটা বলবো যে হায়দ্রাবাদে একবার কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী, যারা ছিলেন হচ্ছে নিজামের পূর্বতন জহুরি, তাদের কাছে জামি জামি দামি দামি ছিল জহরত। তো যেহেতু শ্যামসুন্দর প্রভু পাশ্চাত্যের, তারা চেয়েছিলেন যে পাশ্চাত্যে এই দামি দামি মণি জহরত গুলো বিক্রি করতে। তো তারা শ্যামসুন্দর প্রভুকে বলেছিলেন এই ঘটনাটা, আর তাকে একটা উপহার দিয়েছিলেন, যে একটা বড় রকমের একটা চুনি এবং মরকত মণি, উম, বড় রকমের একটা সোনার হার দিয়েছিলেন। তো শ্যামসুন্দর প্রভু সেটা এনে প্রভুপাদ বসেছিলেন তার গলায় পরিয়ে দিলেন, দিয়ে বলেন প্রভুপাদ আমি আপনাকে সবসময় এরকম দেখতে চাই, আপনাকে আমার এরকম দেখতে খুব ভালো লাগে। তো প্রভুপাদ খুব হাসলেন, হেসে তারপরে পরের দিন সকালে ডাকলেন শ্যামসুন্দর প্রভুকে, বললেন নাও নাও তোমার হার এখন তুমি নিয়ে যাও। এই একটা ঘটনা। আরো শ্যামসুন্দর প্রভু বলেছেন যে প্রভুপাদকে অনেকেই অনেক মূল্যবান অলংকার দিতেন, আংটি, ঘড়ি, সোনার বোতাম। তিনি একদিন দুদিন ব্যবহার করতেন, পরে কোনো এক ভক্তকে দিয়ে দিতেন। এটা বলেছেন শ্যামসুন্দর প্রভু যে 1972-73 সালের কথা, শেষ কোয়াস ঘড়ি আসছিল সুইজারল্যান্ডের, এবং সেই ঘড়িটা ছিল অত্যন্ত দামি, ডিজিটাল। সেই ঘড়ি তিনি, তার কাছে তখন অত টাকাও ছিল না, অনেক দামি, তিনি কোনোভাবে জোগাড় করে কিনেছিলেন প্রভুপাদের জন্য। তো যখন প্রভুপাদকে সেটা দিয়েছিলেন, তখন প্রভুপাদ
সেটা সবাইকে দেখাচ্ছিলেন, দেখো দেখো ঘড়ি কিরকম ক্লিক 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 বলে উনি টিপ দিলে টাইম উঠতো। তো তিনি সেটা সবাইকে দেখালেন, তিনি পড়লেন। তারপরে আর তার হাতে দেখা যায়নি, কাকে দিয়ে দিয়েছেন এরকমের আর কি। প্রভুপাদ কখনো নিতেন না। এই প্রসঙ্গে আমি দেখেছি যে প্রভুপাদের যে সুযোগ্য শিষ্য শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তার একটা ঘটনা আমি জানি, যে তিনি একজন মন্দিরের কাছে আহ, ভক্তের বাড়িতে গিয়েছিলেন সব বাচ্চা ছেলের মধ্যে, মানে গিয়ে তাকে গিফট দিবেন, কিছু নিয়ে আসেন। তো পকেটে থেকে তিনি তার গাড়ির চাবি পেয়েছিলেন। তো গাড়ির চাবিটা তিনি তখন দিয়ে দিয়েছিলেন ওই বাচ্চা ছেলেকে। তো সেই পরিবারের সকলে তো নিবেই না, না না আপনি- তো তার স্বামী মারা ছিলেন, আমি তাকে পকেটে একটা পেয়েছি, কৃষ্ণ আছে যে আমি ওকে দিলে দিয়ে দিয়েছিলেন। মানে এনাদের যে কোনো কিছুর উপরে কোনো আকর্ষণ থাকবে না, এটাই তো স্বাভাবিক। তারপর হচ্ছে যে প্রভুপাদ সকলের সাথে এত বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন, এবং বলতেন যে বন্ধুত্বপূর্ণ আচরণটা হচ্ছে দ্বিমুখী আচরণ। মানে তিনি কৃষ্ণকে মিন করতেন, যে তুমি কৃষ্ণকে কিছু দাও, কিন্তু তোমার সমস্ত কিছু কৃষ্ণকে দাও। কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ, কৃষ্ণের সন্তান ছাড়া আর কোনো চিন্তা করো না। জড়, এই জড়ের প্রতি তুমি কোনো টান রেখো না। তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, তাদেরকে তুমি এই এক জন্মের বলে মনে করো। তুমি মনে করো না এরা তোমার জন্ম জন্মান্তরের সম্পর্কে সম্পর্কিত। তোমার সম্পর্কিত যদি একজনই থাকে তো কৃষ্ণ আছে। তো কৃষ্ণকে তুমি সবকিছু দিয়ে দাও, কৃষ্ণের জন্য জীবনটাই দিয়ে দাও। কত জীবনই তো ভোগ করেছো, এরকম করে বলেছেন। এইভাবে দেখা যায় যে এনারা মানে এরকমই। এবং প্রভুপাদ ছিলেন নির্দোষ, তিনি কখনো কোনোদিনও ভুল করেননি, কোনো দোষ ছিল না। এমনকি মানে তার তিনি যে মাঝে মাঝে ভুলে যেতেন এটা ওটা রাখতে, কোথায় রেখেছেন, কিন্তু তিনি কখনো ভাবেননি যে এটা আমি ভুলে গেছি। বলেছেন এটা কৃষ্ণ চেয়েছে তাই হয়েছে, মানে এরকম ভাবে ব্যাখ্যা করে করতেন তিনি। রেবতী নন্দন নামে একজন প্রভু আছেন, তিনি একদিন তিনি বলেছেন যে যে কিছু কিছু লোক যারা অনু করে যে প্রভুপাদ গত যে অমুক ছিলেন বা তমুক ছিলেন। তো একবার তিনি বলছেন যে একবার কলকাতায় তিনি বলেছিলেন যে পূর্বজন্মে আমি ডাক্তার ছিলাম আর নিষ্পাপ জীবন যাপন করেছিলাম, সেই জন্য এই জন্মে আমি দৃঢ়তার সঙ্গে ভক্তি মার্গকে গ্রহণ করতে পেরেছি। আবার সেই প্যান্ডেলে তিনি প্রোগ্রামের ভাষণের শেষের দিকে তিনি বললেন যে শুদ্ধতা ও ভক্তি সহকারে জপের মাধ্যমে শুদ্ধ দিব্য প্রেমের স্তরে পৌঁছতে 30 বছর সময় লেগেছে। তো এগুলো ব্যাপার নিয়ে আমাদের ভাবার কিছু নেই। তো আমরা যদি দেখতে চাই যে শিল প্রভুপাদের অপ্রকট লীলায় তিনি কি করেছিলেন, এবং সেখানে অপ্রকট লীলা বলার আগে একটা জায়গা না বললেই নয়। সেটা হচ্ছে যে আহ শ্রী ধর্ম সিং, যিনি ছিলেন ইন্দিরা গান্ধীর সেই কংগ্রেসের লোকসভার যে মেম্বার, তিনি একজন উচ্চপদস্থ পার্লামেন্টের মেম্বার ছিলেন। তার পুত্র ছিল শ্রীনাথজি। তো একদিন শ্রীনাথজির মা ফোন দিয়েছেন অফিসে যে তোমরা তাড়াতাড়ি বাসায় এসো, একজন সাধু এসছেন বাসায়। তো সাধু হচ্ছেন প্রভুপাদ। তিনি তখন ওই যে তার যে 11 জন যে ইউরোপ পাশ্চাত্যের যে 11 জন ভক্তকে তিনি ইন্ডিয়াতে নিয়ে গেছিলেন, তাদেরকে নিয়ে গিয়েছেন। তো সেখানে তিনি গিয়ে নিত্য কীর্তন হচ্ছে। তো সে সময় সিনাথজি বলছেন যে আমার সাধুদের প্রতি কোনো আস্থা ছিল না, তারা অত্যন্ত ধুরন্ধর হয়, তারা শুধুমাত্র টাকা আয় করার জন্য অনেক কিছু করে, এরকম এরকম অনেক কথা বলেছে খারাপ খারাপ। তো তারা চলে এসেছে বাসায়, কিন্তু তার পিতা ধর্ম সিং এর একটু ভক্তি ছিল। তো তারা যখন এসেছে তখন ওই তার পিতাকে প্রভুপাদ বলছেন যে আমার আমার শিষ্যরা, এদেরকে সিআইএর এজেন্ট বলা হচ্ছে, আপনি এটা বলা বন্ধ করুন। আর আমার শিষ্যদের দীর্ঘমেয়াদী ভিসা দিন। তার কথার মধ্যে দৃঢ়তা। তিনি আরো বলছেন যে এই সমস্ত ছেলেরা মেয়েরা, এরা খুব ভোরে ঘুম থেকে ওঠে, জপ কীর্তন করে, মঙ্গল আরতি করে, পাঠ শোনে, কৃষ্ণ সেবার জন্য তারা জীবন দিয়ে দিয়েছে। ওই যে দেখছেন, ওই যে 19-20 বছরের ছেলেটি, ও শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন। একদম সবাই চুপ হয়ে গেছে, কি বলেন, চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ, এত বড় কথা কে বলতে পারেন? তখন তিনি বলছেন, হ্যাঁ, আমার গুরু মহারাজের যে এই যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার কার্য,
এটা করার জন্য গুরু মহারাজ শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক পার্ষদ পাঠিয়েছেন। কৃষ্ণ এত কৃপালু যে তিনি এই 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 কৃষ্ণ ভক্তিতে যুক্ত করার জন্য তিনি এদের পাঠিয়েছেন। এরা কোনো সাধারণ জীব না, এদেরকে সাধারণ জীব বলে মনে করা যাবে না। আর আমার কোনো কৃতিত্ব নেই। এইসব সহকারীরা এসে এই যে কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে, কৃতিত্ব নেই, আমি কিছুই করতে পারিনি, সবকিছু এদের কৃতিত্ব। সকলে স্তম্ভিত হয়ে গেছে। আর শ্রীনাথজি ভাবছে যে এ তো খুব ঠগ লোক আছে, ইনি তো আমার বাবাকে, আমার বাবার অনেক টাকা পয়সা আছে, ইনি তো এগুলো নেওয়ার চেষ্টা করছে। তিনি তখন থেকে প্রভুপাদকে ভীষণ কড়া নজরে রেখেছে, খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আর সে ছিল হচ্ছে মায়াবাদী, একজন কঠোর মায়াবাদী ছিল সে শ্রীনাথজি। সেই সময় তার দীক্ষা গুরু ছিলেন সেই সময়কার একজন বড় মায়াবাদী, শ্রীল প্রভুপাদ বলেছিলেন। এবং সেই শ্রীনাথজি সেই সময় থেকে প্রায় 7-8 বছর ধরে ছিল প্রভুপাদের সাথে শুধু যুক্তিতর্ক করতেন এবং খালি তার ভুল ধরার চেষ্টা করতেন। আর প্রভুপাদ তাকে বুঝিয়ে দিতেন, সারাক্ষণ এরকম ভাবে মানে সম্পর্কটা ছিল। তো সেই শ্রীনাথজি বলছেন পরে, সে সময় সবাই ভাবছে যে মানুষ সব ভারতীয়রা আমেরিকান সিটিজেন হওয়ার জন্য পাগল। আর এই আমেরিকান কেমন করে ভারতীয় সিটিজেন হতে চায়, তার এমন কি আগ্রহ আছে এখানে। তো তারপরে আর কি উম, উনি বিশ্বাস করেছেন, ধর্ম সিং উনি বিশ্বাস করেছেন। এবং পরবর্তীতে তো আমরা জানি গুরু মহারাজের যে সিটিজেনশিপ হয় এবং সবকিছুই মানে দীর্ঘমেয়াদী ভিসাও হয়, সিআই এজেন্ট, এই ঝামেলাটাও চলে যায়, সবকিছু মোটামুটি একটু কন্ট্রোলে চলে আসে। তো এই যে শ্রীনাথজি, ইনি একদিন বলছেন যে এনার কথাতে যে একবার 1977 সালে বলছেন যে সেপ্টেম্বর মাসের 28 তারিখে, সেই দিনটা ছিল অত্যন্ত ভয়াবহ। শ্রীনাথজি বলছেন যে সেদিন ভোর 4:30টার দিকে মন্দির থেকে, বোম্বে মন্দির থেকে ফোন আসে। ওই গিরিরাজ স্বামী ফোন দিয়েছিলেন, বলেছেন যে আপনি কি আপনার বড় গাড়িটা নিয়ে এখনই চলে আসতে পারবেন। তা বলেছে কেন, কি হয়েছে। তো করেছেন তিনি খুব কান্না শুরু করেছেন। এদিকে শক্তিচারু স্বামী ছিলেন, সে রাতে আজ 6 মাস ধরে প্রায় কিছুই খাচ্ছে না, 77 সালের কথা। তিনি শুধু চরণামৃত আর ফলের রস খেয়ে আছেন। আর তিনি ভক্তিচারু স্বামীকে বারবার ডেকে খবর নেন যে ভক্ত প্রসাদ তো, ভক্ত প্রসাদ ঠিক মতো হচ্ছে তো। একবার তিনি মহারাজকে ছিলেন, তুমি তুমি কিছু না খেলে তো মারা পড়বে, তোমরা খাও না কেন, তোমরা এই দই এনে খাবে, এইটা খাবে, ওইটা খাবে। তিনি সবাইকে খাওয়ার কথা বলতেন, নিজে খেতেন না। তো সেই সময়ে সকল মানে মহারাজরা, ভক্তরা 2 ঘন্টা করে করে প্রভুপাদকে রাত জেগে জেগে পাহারা দিতেন। তো ভক্তিচারণ স্বামীকে রাতে 1টার সময় হঠাৎ করে ডাকা হয়েছে। ডাকা হলে তিনি হন্তদন্ত হয়ে প্রভুপাদের রুমে গেছেন। প্রভুপাদ তখন বলছেন ভক্তিচারণ স্বামীকে দেখে, আই ওয়ান্ট টু লিভ মাই বডি। যেই বলেছেন আই ওয়ান্ট টু লিভ মাই বডি, ভক্তিচারণ স্বামী গুরু মহারাজ কাঁপতে শুরু করেছেন। এরকম শব্দ তিনি জীবনে কখনো শোনেননি। আর তিনি প্রভুপাদ ছাড়া যে আর কিছু আছে দুনিয়ায় ভাবেন না। তিনি কাঁপতে শুরু করেছেন। তিনি দৌড়ে নিচে গেছেন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের কাছে, যে বলেছেন এই ঘটনা। তারপরে সবাই উঠে এসেছে উপরে, সবাইকে জাগিয়েছেন। এবং তারপরে ওই গিরিরাজ স্বামী ফোন দিয়েছেন এই শ্রীনাথজির কাছে। শ্রীনাথজিকে বলছেন কাঁদতে কাঁদতে যে প্রভুপাদ তার দেহ ত্যাগ করতে চান, তিনি বৃন্দাবনে যাবেন, তিনি বৃন্দাবনে দেহ ত্যাগ করতে চান। তখন শ্রীনাথজি এমন মানে এমন শকড হয়েছেন। এবং তিনি তখন উঠে সেই গাড়িকে ধুয়েছেন। প্রথমে যে ওই ওই নোংরা গাড়িতে প্রভুপাদকে নেওয়া যাবে না, সেই সময় গাড়ি ধুয়ে গাড়িকে সুন্দর করে রেশমের সেই কাপড় বিছিয়ে তার স্ত্রী সহ ধূপ ধূপ তারপরে মালা ফুল দিয়ে সাজিয়েছেন গাড়িটা। তারপরে তিনি সেই গাড়িকে নিয়ে মন্দিরে গেছেন। যখন প্রভুপাদকে তারা ট্রেনে যাবেন, সেই যে ট্রেন বোম্বে থেকে, তো তারা মথুরা এক্সপ্রেসে যাবেন। ট্রেনটা হচ্ছে সকাল 11টায়। তা তখন প্রভুপাদকে তারা মোটামুটি চ্যাংদোলা করার মতো করে নামিয়ে নিয়ে নিয়েছে। আনার পরে গাড়িতে শুয়ে দিয়েছে, গাড়িটা অনেক বড় ছিল। প্রভুপাদ পিছনে সিটে শুয়েছেন, আর সামনে তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ এই শ্রীনাথজিকে বলছেন, খুব ধীরে ধীরে
ধীরে চালাতে, কারণ কম ছিল, অনেক রাস্তা একটু ভাঙা টাঙা ছিল। সেই সময়ে প্রভু চালাতে বলো, গাড়ি জোরে চালাতে বলো। তখন পিছন থেকে আবার বলছে যে প্রভুপাদ গাড়ি জোরে চালাতে বলছে। তিনি আবার একটু জোরে, আমি না তোমাকে বলেছি গাড়ি আস্তে চালাতে? তা তিনি বলছেন যে প্রভুপাদ যে বলছেন, আবার গাড়ি আস্তে চালালে প্রভুপাদ আবার বলেন গাড়ি জোরে চালাতে। প্রভুপাদ বুঝতে পারছেন ঘটনা কি ঘটতে যাচ্ছে। তো তখন হচ্ছে যে গাড়ি চালাচ্ছেন উনি, তখন একটু জোরে চালাচ্ছেন রাগ করে। এবং জোরে চালিয়ে তিনি যখন স্টেশনে পৌঁছেছেন, তখন স্টেশনে পৌঁছে প্রভুপাদকে একটা হুইল চেয়ারে করে ট্রেনে তুলতে হবে। ট্রেনে কোনো এসি বগি পাওয়া যায়নি, একটা সাদা মাটা পাওয়া গেছে তাড়াহুড়ো করে। তো হুইল চেয়ার নেওয়ার জন্য স্টেশন মাস্টারের রুমে দৌড়ে গেছেন শ্রীনাথজি। গেলে বলছেন যে মথুরা এক্সপ্রেস তো 11টায় ছাড়বে, তাই না? তো বলে কেন, আজকের খবরের কাগজ দেখেননি? 10:30টায় ছাড়বে। তো 10:30 বাজতে আর তখন 5 মিনিট বাকি। তখন শ্রীনাথজি বলছেন আপনাকে যত টাকা লাগে দেবো, আপনি শুধু গাড়ি থামান। তখন তিনি অবাক হয়ে বলছেন এরকম কথা তো কখনো শুনি। তিনি বলছেন একজন দিব্য পুরুষ, তিনি বৃন্দাবনে যাবেন দেহ রাখতে, তার জন্য গাড়ি থামাতে হবে। তখন স্টেশন মাস্টার আরো অবাক, কি বলে একজন দিব্য পুরুষ বৃন্দাবনে যাবে দেহ ত্যাগ করতে, এটা কি কথা? তখন বলে যে আপনি যদি জানতে চান শিগগির আমার সাথে আসেন। বলে হুইল চেয়ার নিয়ে দৌড় দিয়েছে সে, স্টেশন মাস্টারও সাথে সাথে দৌড়, সবাই এসছে। এসে প্রভুপাদকে সেই গাড়ি থেকে নামিয়ে যখন ট্রেনে তোলা হয়েছে, ট্রেনে তোলার পরে আর 1-2 মিনিট সময় আছে গাড়ি ছাড়বে। সে সময় শ্রীনাথজি বলছেন যে আমি নেমে গেছি। তখন প্রদ্যুম্ন নামে যে প্রভু, তিনি বলেছেন যে প্রভুপাদ আপনার কে ডাকছেন, দেখা করবেন। তো তিনি তখন আসছেন, প্রভুপাদের কাছে। প্রভুপাদ তখন মাথা নিচু করে আহ তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। আশীর্বাদ বলছেন যে তুমি অনেক কষ্ট করে আমাকে এখানে এনেছো, তোমাকে অনেক ধন্যবাদ। তখন শ্রীনাথজি কাঁদতে শুরু করেছেন, তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। শ্রীনাথজি কাঁদতে শুরু করেছেন, বলছেন যে প্রভুপাদ আমি সারা জীবন শুধু আপনার সাথে তর্ক করে গেছি, আপনি যা বলতেন আমি তার বিরুদ্ধে কথা বলেছি। আমি এখন বুঝতে পারছি আমি আপনার চরণে শরণাগত হয়েছি। আমি আপনার আপনার কাছে দীক্ষা প্রাপ্ত হচ্ছি। আমি আপনাকে গুরু হিসেবে বরণ করছি প্রভুপাদ। আমি আপনাকে গুরু হিসেবে বরণ করছি বলে কান্না শুরু করছে। ট্রেন তো ছেড়ে দিয়েছে, সকলে বলছে কিভাবে নামবেন, পরের স্টেশন অনেক দূরে। তখন নিচ থেকে লাফ দেন, লাফ দিয়ে তখন মন খারাপ কাঁদ থেকে গাড়ির মধ্যে গেছেন। গাড়িতে গিয়ে দেখেন যে প্রভুপাদের গলায় যে মালাটা দেওয়া হয়েছিল, সেই মালাটা স্টিয়ারিং এর উপরে। আহ শ্রীনাথ স্বামী বলছেন যে শ্রীনাথজি, যে প্রভুপাদ আমাকে আশীর্বাদ করতে ভুলেননি, তার প্রসাদী মালা আমার জন্য স্টিয়ারিং এর উপর রেখে গেছেন। তিনি কত মহান, কিন্তু আমি তার সাথে কি করেছি, আমি আমি কি করেছি? আহ, আমি সব সময় তার বিরুদ্ধে থেকেছি, আমি তাকে কত খারাপ ভেবেছি, তার সম্পর্কে আমার কি আইডিয়া ছিল, আমি কি ভুল না করেছি। আহ, তিনি তখন কাঁদতে থাকেন। তো এর পরবর্তীতে আমরা জানি যে ছিল প্রভুপাদ তার অপ্রকট লীলা কিভাবে করেছিলেন বৃন্দাবনে। আমি ওইদিকে আর বলবো না। আমি মানে আহ, আর সময়ও বোধহয় শেষ, আমি ওটা বলতে চাচ্ছি না। উম, কষ্টকর ব্যাপার। আহ, প্রভুপাদ যখন শ্রীনাথজি একটা কথা বলেছেন যে আমি যখন প্রভুপাদকে মন্দির থেকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলাম, তখন সমস্ত ভক্তরা এত চিৎকার করে কাঁদছিল, এত চিৎকার করে কাঁদছিল যে মনে হচ্ছিল যে কৃষ্ণকে যখন অর্কুর মথুরা নিয়ে যাচ্ছিল বৃন্দাবন থেকে, তখন যেমন বৃন্দাবনবাসীরা লুটিয়ে পড়ে পড়ে কাঁদছিল, তো সেরকম কাঁদছিলেন এই ভক্তরা। প্রভুপাদকে তারা নিয়ে যেতে দিবেন না। তো বলছেন আমি অর্কুর, আমি প্রভুপাদকে নিয়ে যাচ্ছি কৃষ্ণকে নিয়ে যাওয়ার মতন করে। আহ, এই এই ফিলিংস তিনি ব্যক্ত করেছিলেন। তো এইখানে আমি আমার বিশ্রাম নিতে চাই। প্রভু যদি ক্ষমা করেন আমাকে, প্রভুপাদ আমাদের ভিতরে থাকুন, আমরা যেন প্রভুপাদের আহ আদর্শ আহ, একটু হলেও যদি হৃদয় ধারণ করতে পারি, যদি তার বাস্তব প্রতিফলন আমরা দেখাতে পারি যে কৃষ্ণের সন্তুষ্টি বিধান ছাড়া আমরা আর কোনো কাজ করব না, অন্য কারো সন্তুষ্টি বিধানের আমাদের দরকার নাই, কৃষ্ণ ভক্তির অনুকূল যে কার্য তা ছাড়া কিছুই করব না, আর কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্য কখনোই করব না। আমরা কৃষ্ণকে ছাড়া আর কিছু বুঝি না, কৃষ্ণই আমাদের সব। আমরা যদি সব সময় কৃষ্ণকে এরকম ভালোবাসতে পারি, প্রভুপাদ যেমন বলেছেন দ্বিমুখী ভালোবাসা,
কৃষ্ণর সাথে যদি আমাদের এরকম ভালোবাসা হয়, প্রভুপাদের কৃপায় যদি এতটুকু হয়, তাহলে আমি ধন্যাতি ধন্য হব। আর আপনাদের কাছে আমি কৃপা ভিক্ষা চাই যে আমি যদি আপনাদেরকে এতটুকু প্রভুপাদের মুড নিয়ে কিছু বলতে পারি, যদি আপনারা আমাকে না যদি বলতে পারি, তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন। আর এখানে আমি আমার বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ, জয়